তো আজকের ক্লাসে হচ্ছে আমি লাস্ট ক্লাসে আপনাদের মোটামুটি কিছু বিষয় আলোচনা করছিলাম যেগুলো হচ্ছে আমাদের কিছু অ্যাডভান্স লেভেলের বিষয় ছিল। ওগুলো অ্যাকচুয়ালি আপনার যারা বিগিনার তাদের জন্য হয়তো অ্যাডভান্স, বা যারা নতুন তাদের জন্য, মানে যারা আগে মোটামুটি লিড জেনারেশন আইডিয়া আছে বা কাজ টুকটাক করছেন হয়তো তাদের জন্য বেসিক। তো আমি লাস্ট ক্লাসে বলেছিলাম ইনশাল্লাহ ডে বাই ডে আমরা যত ক্লাস হবে তত আমরা অ্যাডভান্স শিখতে পারবো কিছু, বিশেষ করে লিড জেনারেশনের যে অ্যাডভান্স লেভেলের যে টাস্কগুলো ক্লায়েন্ট আমাদের দিয়ে করায় বা আমরা ক্লায়েন্টের জন্য যে করি, তো সেগুলো ইনশাল্লাহ আমরা শিখবো। তো আজকের ক্লাসে আমরা লিড জেনারেশন আর একটু ডিপ লেভেল, একটু বিস্তারিত লেভেল থেকে জানবো। বিশেষ করে ইমেল রিসার্চ করার জন্য, অ্যাকচুয়ালি ইমেল ফাইন্ড করার জন্য বেসিক্যালি আরো কার্যকর কিছু প্রসেস আছে। যেমন লাস্ট ক্লাসে আমি শুধু ইমেল গেসিং দেখাইছি এবং জাস্ট ইমেলের বেসিক কিছু বিষয় আলোচনা করছি। তো আমাদের ডে বাই ডে ক্লায়েন্টরা দেখা যাচ্ছে যে কিছু রিকোয়ারমেন্ট দিবে, এগুলো অনেক হার্ড থাকে, বিশেষ করে রিকোয়ারমেন্ট গুলা, বিশেষ করে রিসার্চ বেস যে কাজগুলো আছে সেগুলো রিকোয়ারমেন্ট গুলা। তো আমরা ওই কাজগুলো কিভাবে করতে হয় সেগুলো ইনশাল্লাহ আমরা দেখবো ক্লাসের স্লাইডে। তো আমি আমার স্লাইডটা ওপেন করি। তো এটা হচ্ছে আমাদের 5th ক্লাসের স্লাইড। তো আজকে আমরা কিছু টুলস নিয়ে আলোচনা করবো এবং টুলসও দেখবো। অ্যাকচুয়ালি শুধু গেসিং করে ইমেল বের করাটা একটু সময় সাপেক্ষ, কারণ আমি বারবার বলছি ক্লায়েন্টটা বেসিক্যালি আমাদেরকে একটা টাইম ডেডলাইন থাকে স্পেসিফিক, সেই ডেডলাইন মেনটেন করে আমাদের লিডগুলো বের করতে হয়। তো জাস্ট গেসিং হচ্ছে প্রসেস, গেসিং প্রসেসের মাধ্যম প্রসেস ছাড়াও কিছু টুলস আছে যে টুলসগুলোর মাধ্যমে ইজিভাবে ফাইন্ড করা যায়, আর কিছু অ্যাডভান্স সার্চ আছে। তো আমরা একটু 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 যেমন লাস্ট ক্লাসে আমি আপনাদের দেখাইছিলাম যে বিশেষ করে আপনার সিইও বা জব রাইট বা ওনার বা প্রেসিডেন্ট বা ফাউন্ডার এই টাইপের, মানে ডিসিশন মেকার যারা আছে এদের ইমেল বের করাটা। তো অনেক সময় ক্লায়েন্টরা সিইও ফাউন্ডার ওনার মানে স্পেসিফিক জব টাইটেল কিছুটা দিয়ে দেয়। তো এই স্পেসিফিক ডিসিশন মেকার বা টপ কন্ট্যাক্ট বা সি লেভেল পার্সন ছাড়াও আমাদের আরো স্পেসিফিক কিছু টার্গেটেড পার্সনের জব টাইটেল অনেক সময় আমাদের বের করতে হয় বা আমরা বের করি। তো ওই বিষয়টা নিয়ে আজকে আমরা একটা আলোচনা করবো, বা ক্লায়েন্টরা ওই টাইপের রিকোয়ারমেন্ট গুলো কিভাবে দেয় বা ওই টাইপের রিকোয়ারমেন্টে মূলত কি কি বিষয় থাকে, তো সেটা নিয়ে আমি একটু ডিসকাশন করবো। তো আমি লাস্ট ক্লাসে আপনাদেরকে আহ, আমাদের লাস্ট ক্লাসের স্লাইডে জাস্ট সিইও, ওনার, ফাউন্ডার, প্রেসিডেন্ট এগুলা ছিল। তো এগুলোর বাইরেও আরো কিছু জব টাইটেল আছে যেগুলো আমরা কাজ করতে গিয়ে আমাদের ক্লায়েন্টরা আমাদের এইসব জব টাইটেল গুলা বেসিক্যালি আমাদেরকে দেয়, এবং ওই টাইপের জব টাইটেল গুলো নিয়ে আমাদের মূলত কাজ করতে হয়। ঠিক আছে। তো আমি একটু আজকে ক্লাসের শুরুতে আমি কিছু আপনাদের বেসিক ওই টাইপের জব টাইটেল যেগুলো আছে, তো কিছু জব টাইটেলের সাথে পরিচয় করাই দিব, যাতে আপনারা বুঝতে পারেন যে অ্যাকচুয়ালি জব টাইটেল গুলা কি, বা জব টাইটেল গুলা ক্লায়েন্ট কোন কোন ধরনের টাইটেল দিতে পারে, বা কোন কোন ধরনের অ্যাকচুয়ালি জব টাইটেল নিয়ে আমাদের কাজ করতে হয় আর কি। ঠিক আছে। তো আমি একটা শীট শেয়ার করি আপনাদের সাথে। তো এই শীটের ভেতরে মোটামুটি আমরা আপনাদেরকে কিছু ডিজিগনেশনে কিছু লিস্ট দিব। স্লাইডে আমি শেয়ার করে দিচ্ছি আজকে 5th ক্লাসের জব টাইটেল। ওকে। তো আমরা ক্লাসের শুরুতে আগে এই জব টাইটেল নিয়ে আলোচনা করব, তারপরে হচ্ছে বাকি বিষয়গুলো আছে এগুলো দেখবো। ঠিক আছে। কারণ জব টাইটেলটা হচ্ছে সবসময় ক্লায়েন্ট, আপনাদের সিইও, ওনার, ফাউন্ডার, এগুলা যে আপনাদেরকে দিয়ে ক্লায়েন্ট বাই করাবে বা আমরা ফাইন করব, বিষয়টা এটা না। এটার বাইরেও আমাদের একটা বিশাল একটা জগৎ আছে জব টাইটেল নিয়ে। ঠিক আছে। যেটা অ্যাকচুয়ালি খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় কিছু কিছু রিসার্চ বেস কাজগুলো আছে, এই টাইপের জব টাইটেল গুলা আমাদের ফাইন করতে হয়। তো এই জন্য আগে বুঝতে হবে জব টাইটেল গুলা কি বা জব রোল গুলা কি। ঠিক আছে। তো দেখেন এখানে একটা পিরামিড দেওয়া আছে। আমি আপনাদের শীট শেয়ার করছি, এটা আমি যদি গুগল ম্যাপ ইয়েতে দিয়ে দিই, যদি এই লিঙ্কটা যান, তো এই লিঙ্কে গেলে দেখবেন আপনার একটা পিরামিড দেখতে পারবেন। তো এই পিরামিডের মাধ্যমে আমরা এখানে দেখেন একটা স্তর আছে।
মানে প্রত্যেকটা কোম্পানি ছোট হোক, মিডিয়াম সাইজ হোক বা বড় হোক, প্রতিটা কোম্পানির কিন্তু আপনার বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, ঠিক না? তো এই ডিপার্টমেন্টের এখানে দেখেন, আপনি যদি নিচে যান, সবার নিচে একদম আমরা যারা যখন একটা প্রতিষ্ঠানে জব করার জন্য ঢুকি বা প্রতিষ্ঠানে যখন যাই, তখন আমরা প্রাথমিক পর্যায়ে আমরা আমাদের রোলটা থাকে কি, একদম ইন্টার্ন পর্যায়ের রোল থাকে বা এন্ট্রি লেভেল থাকে, ঠিক আছে? আমরা সেটা ইন্টার্ন হিসেবে ঢুকি বা এন্ট্রি লেভেল হিসেবে ঢুকি। তো তারপরে আমরা পরবর্তীতে কি করি, তারপরে আমাদের পদমর্যাদা বৃদ্ধি পায়, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউটর বা ইন্ডিভিজুয়াল কন্ট্রাক্টর, ঠিক আছে? যদি জব কনফার্ম হয়, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে বিভিন্ন আমাদের যে ইয়া আছে, স্কিল আছে, সেই স্কিলের উপর ভিত্তি করে আমরা বিভিন্নভাবে ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউটর বা ইন্ডিভিজুয়াল সার্ভিস হোল্ডার, এই টাইপের মানে মানে ইন্ডিভিজুয়াল এমপ্লয়ার হিসাবে আমরা কি করি, বিভিন্ন কর্পোরেট সেকশনে বা বিভিন্ন কোম্পানিতে আমরা ঢুকি। আচ্ছা, তো এরপরে এই যে আমাদের এই যে মনে করেন 10 জন, 5 জন, 2 জন, তারপরে হচ্ছে যে কজন হোক না কেন, হোয়াট এভার, তো এদের পরিচালনা করার জন্য একটা গ্রুপ থাকে, যারা কিনা এই যে এই টাইপের ইন্ডিভিজুয়াল কন্ট্রাক্টর বা ইন্ডিভিজুয়াল যারা আপনার কন্ট্রিবিউটর, এদেরকে পরিচালনা করে। তো এরা হচ্ছে কি, এরা হচ্ছে ম্যানেজার লেভেল, ঠিক আছে? তাহলে ম্যানেজার লেভেল থেকেই মূলত আপনার শুরু হয় একটা কোম্পানির আপনার মোটামুটি আহ, মানে স্পেসিফিক যদি কেউ সিদ্ধান্ত নিতে পারে, বা মোটামুটি আমরা যদি বলি যে মানে একদম লো রেঞ্জের ডিসিশন মেকার যদি বলি, সেই ক্ষেত্রে ম্যানেজার লেভেল থেকে মোটামুটি শুরু হয়। ম্যানেজার লেভেলের কাজ হচ্ছে কি, ম্যানেজারের আন্ডারে যারা থাকবে, এদের যে কোনো কিছু সিদ্ধান্ত বা ডিসিশন তারা মেক করতে পারবে, ঠিক আছে? এটা হচ্ছে একটা একদম নিম্নমানের বা লো কোয়ালিটির একটা ডিসিশন মেকারের একটা মানে আপনার একটা জব পদবি। ওকে, তো এরপরে আমরা মূলত এরপর থেকে আমরা এই যে দেখেন, এরপর 3টা লেভেল আছে, হ্যাঁ? ডিরেক্টর লেভেল, ভাইস প্রেসিডেন্ট লেভেল, আর হচ্ছে সি সাইড বা সি লেভেল বা এক্সিকিউটিভ লেভেল, ঠিক আছে? তো ম্যানেজারের পর থেকে যে 3টা লেভেল আছে, এই তিনটাই মূলত আপনার 3টা লেভেলই মূলত মানে আপনার কোম্পানির ডিসিশন মেক, মানে যে কোনো স্পেসিফিক ডিসিশন মেক করতে পারে, তারা তাদের ডিপার্টমেন্ট ওয়াইজ তারা ডিসিশন মেক করে, ঠিক আছে? তো তাহলে সেই 3টা লেভেল কি কি, এক্সিকিউটিভ বা সি লেভেল, হুম, তারপর হচ্ছে ভাইস প্রেসিডেন্ট লেভেল, ডিরেক্টর লেভেল। এখন এই ডিরেক্টর, ভাইস প্রেসিডেন্ট, সি লেভেল এর ভিতরেও আবার অনেক ধরনের আপনার জব রোল আছে। যেমন মনে করেন, ধরেন এখানে আমরা সবার উপরে দেখতেছি চেয়ারপারসন এন্ড বোর্ড অফ ডিরেক্টর। এখন চেয়ারপারসন বা বোর্ড অফ ডিরেক্টর কি, এই জিনিসটা আগে আমাকে বুঝতে হবে, ঠিক আছে? এখন আমরা যে কোনো কোম্পানি, যে কোনো দুইটা আপনার স্পেসিফিক বিষয়ের উপরে সেই কোম্পানিটার বেসমেন্ট বা ভিত্তি স্থাপিত হয়। তো দুইটা বিষয়ের মধ্যে একটা হচ্ছে কি, কোম্পানির ম্যানেজমেন্ট বোর্ড বা হচ্ছে বোর্ড অফ ডিরেক্টর, ঠিক আছে, যেটাকে আমরা চেয়ারপারসন বলতে পারি। তো এটা হচ্ছে একটা পার্সন, যে পার্সনটা কোম্পানি ফাউন্ডিং বা ফাউন্ডেশনে কাজ করে, বা কোম্পানি যেটাকে বলতে পারি আমরা ফাউন্ডেশন মেম্বার বা কোম্পানির স্থায়ী সদস্য, এক কথা যদি বলি। তা এটা হচ্ছে আমার একটা হচ্ছে আমার একটা জব রোল, যে কোম্পানির যেমন ফাউন্ডিং মেম্বার যারা আছে, তারা হচ্ছে ওই কোম্পানি ডিসিশন মেকিং করতে পারে বা ডিসিশন মেকার। তো এছাড়াও আরেকটা ডিসিশন মেকার আছে বা আরেক ধরনের পার্সন আছে যারা ডিসিশন মেক করতে পারে, তারা হচ্ছে কি সি লেভেল এক্সিকিউটিভ বা এক্সিকিউটিভ লেভেল। তো এক্সিকিউটিভ লেভেল হচ্ছে কি, এক্সিকিউটিভ লেভেল হচ্ছে যেমন ধরেন সিইও, তারপরে সি দিয়ে যত রকমের আপনার ডিসিশন মেকিং পার্সন আছে, যেমন মনে করেন সিওও, তারপর হচ্ছে মানে যেটাকে বলে চিফ অপারেশন অফিসার বলা হয়, তারপর হচ্ছে আপনার প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, তারপরে চ্যান্সেলর, চেয়ারম্যান, কো চেয়ারম্যান। তো এগুলো সবই হচ্ছে কি আপনার এক্সিকিউটিভ লেভেল, ঠিক আছে? যে এটা কিনা সি সাইড বা আপনার টপ ডিসিশন মেকার বা টপ পার্সন বা টপ কন্টাক্ট আমরা বলি, ঠিক আছে? তাহলে এখানে দেখেন, আমি কিছু টপ কন্টাক্টের লিস্ট আপনাদেরকে দিচ্ছি, এটা আপনাদের পুরো মুখস্থ করে ফেলতে হবে, এই টপ কন্টাক্টের লিস্ট। কারণ ম্যাক্সিমাম ক্লায়েন্টরাই, এই যে আমরা এতদিন যা বাইর করছি, আপনারা ক্লাসে বা এর আগের ক্লাসে যা যা ডিসিশন মেকার বের করছেন, সবই হচ্ছে টপ কন্টাক্ট, ঠিক আছে? সো টপ কন্টাক্ট গুলাই আমাদের ম্যাক্সিমাম ক্লায়েন্টে চায়। তবে কিছু কিছু ক্লায়েন্ট যারা রিসার্চ বেস কাজগুলো করায় বা অন্য ধরনের কিছু বেসিক কাজগুলো করে, তারা আবার অন্য ধরনের কন্টাক্ট চায়। তো কি ধরনের কন্টাক্ট, এগুলো নিয়েও আমি এখানে আলোচনা করবো। তো এখানে আপনার টপ কন্টাক্টের যে বিষয়গুলো আছে, এগুলো একটু মুখস্থ করতে হবে, কারা কারা টপ কন্টাক্ট। তাহলে আপনাদের ওই যে যখন আপনারা কাজ করবেন, তখন আপনাদের এই প্রবলেমটা আপনারা পড়বেন না যে অ্যাকচুয়ালি এই জব টাইটেলটা আমরা নিব না, ঠিক আছে? এই টাইপের একটা মানে যারা নতুন, তারা মানে কনফিউশনে ভুগে জব টাইটেল নিয়ে, ঠিক আছে? তো তাহলে আমরা টপ কন্ট্যাক্ট বা ডিসিশন মেকার বা হচ্ছে কোম্পানির যারা ডিসিশন মেকার বা টপ কন্ট্যাক্ট, তারা হচ্ছে কি কি, এখানে একটু আমি যদি বলি, সিইও, ফাউন্ডার, কো ফাউন্ডার, ম্যানেজিং ডিরেক্টর, ডিরেক্টর, এখানে কিন্তু শুধু ডিরেক্টর বলছে, ঠিক আছে? স্পেসিফিক ডিরেক্টর, নট অনলি স্পেসিফিক কোনো জব টাইটেল বা জব রোলের ডিরেক্টর। যেমন ধরেন কোনো ডিপার্টমেন্টের স্পেসিফিক ডিরেক্টর হবে না কিন্তু, ঠিক আছে? যেমন মার্কেটিং ডিপার্টমেন্টে যদি ডিরেক্টর হয়, তো সে কিন্তু টপ কন্টাক্ট হবে না, সে হচ্ছে
মার্কেটিং ডিপার্টমেন্টের ডিরেক্টর, ঠিক আছে, যে ডিপার্টমেন্ট ওয়াইজ কিন্তু আবার জব টাইটেল আছে। তো সেটা আমি একটু পরে আলোচনা করতেছি। তো এর আগে আপনারা এই জিনিসটা একটু ভালো করে দেখেন, টপ কন্টাক্ট কারা কারা হয়। তো সিইও, ফাউন্ডার, কো ফাউন্ডার, তারপর হচ্ছে আপনার ম্যানেজিং ডিরেক্টর, শুধু ডিরেক্টর, জেনারেল ম্যানেজার, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, চেয়ারম্যান, এগুলো হচ্ছে কি সবগুলা টপ কন্টাক্ট হয়। তো এখানে টপ কন্টাক্ট বা ডিসিশন মেকার একটা ফ্যাক্ট আছে। ফ্যাক্ট হচ্ছে কি, এরা হচ্ছে ইন্ডাস্ট্রি ওয়াইজ এক একটা ইন্ডাস্ট্রিতে এক এক ধরনের রোল গুলা আপনার টপ পজিশনে থাকে। যেমন ধরেন আমি যদি বলি রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিতে টপ পজিশনে থাকে কারা, ধরেন হচ্ছে এমডি বা ম্যানেজিং ডিরেক্টর যারা আছে, হ্যাঁ, আবার হচ্ছে চেয়ারম্যান যারা আছে। আবার ধরেন ইউনিভার্সিটি যদি দেখেন, একটা ইউনিভার্সিটির টপ পজিশনে বা সবচেয়ে টপ ডিসিশন মেকার কে, অবশ্যই চ্যান্সেলর, ঠিক আছে। তো আবার হচ্ছে যেমন ভাইস চ্যান্সেলর, তো এগুলো হচ্ছে কি স্পেসিফিক ইউনিভার্সিটি বা হচ্ছে স্কুলের যদি বলেন প্রিন্সিপাল, ঠিক আছে, এরা হচ্ছে ডিসিশন মেকার। তো এই কারণে বলা হয় কি ইন্ডাস্ট্রি ওয়াইজ এক এক ধরনের ইন্ডাস্ট্রি, যেমন মনে করেন কর্পোরেট সেক্টরে ম্যাক্সিমাম টপ পজিশন টপ কন্ট্যাক্ট কারা হয়, সিইও। কর্পোরেট যে কোনো বিটুবি কর্পোরেট সেকশনে টপ পজিশনের জব হোল্ডার হয় সিইও। তো এরকম ভাবে যখন ক্লায়েন্ট আপনাকে ইন্ডাস্ট্রি দিবে, তো সেই ইন্ডাস্ট্রি ওয়াইজ আপনাকে একটু রিসার্চ করতে হবে যে এই ইন্ডাস্ট্রি টপ ডিসিশন মেকার কারা কারা হয়। আপনি যদি একটু জিমিনিতে বা চ্যাট জিপিটিতে সার্চ দেন, দেখা যাচ্ছে যে দুই তিনটা এক্সাম্পল দিয়ে এটা টপ ডিসিশন মেকার লাইক সিইও, ইয়া ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, তারপর হচ্ছে স্কুল বা ইউনিভার্সিটি। তো সেই ক্ষেত্রে দুই তিনটা এক্সাম্পল দিলে ওরা আপনাকে সুন্দর করে সাজেস্ট করবে। তো এটা হচ্ছে একটা বড় ফ্যাক্ট যেটা আপনাকে একটু জানতে হবে, টপ ডিসিশন মেকার তার টপ কন্টাক্ট। আচ্ছা, তো আজকের যে আমাদের মেইন টপিকটা সেটা হচ্ছে এটা না, টপ কন্টাক্ট আমরা জানি বা মোটামুটি বুঝি। তো এই টপ কন্টাক্ট বা ডিসিশন মেকার আমি তো আগেই বলছি দুই রকমের হয়, একটা হচ্ছে ম্যানেজমেন্ট বোর্ড বা স্থায়ী সদস্য, আর একটা হচ্ছে এক্সিকিউটিভ বোর্ড। তো এখানে ম্যানেজমেন্ট বোর্ড কি করে, এক্সিকিউটিভ বোর্ডকে 2 বছর, 5 বছর, 3 বছর একটা চুক্তিতে নিয়োগ দেয়, কিন্তু নিয়োগ দিলেও ওরা হচ্ছে এই কোম্পানির সমস্ত ডিল ওরাই ডান করে। যেমন ধরেন সিইও কিন্তু অ্যাকচুয়ালি যদি বলেন সে কিন্তু কোম্পানির ম্যানেজমেন্ট বোর্ড বা কোম্পানির ওনিং কোনো সদস্য না, ঠিক আছে, বা কোম্পানির কোনো পার্টনার না। সে হচ্ছে কোম্পানির ম্যানেজমেন্ট বোর্ড বা কোম্পানি বোর্ড অফ চেয়ারপারসন এর তত্ত্বাবধানে বা নির্বাচিত একজন পার্সন, ঠিক আছে, যে এর মধ্যে। তো সেই ক্ষেত্রে অনেক সময় দেখবেন কিছু কিছু কোম্পানির ফাউন্ডার যে ইনি হচ্ছে সিইও হয়, হ্যাঁ, আবার কিছু কিছু কোম্পানির কো ফাউন্ডার যে ইনিও হচ্ছে সিইও হয়। তো এরকম ভাবে সিইও, তারপর হচ্ছে আপনার তারপর হচ্ছে আপনার প্রেসিডেন্ট, তারপর হচ্ছে আপনার ডিরেক্টর, মার্কেটিং ডিরেক্টর, এমডি, হ্যাঁ, তারপর হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর, এমডি, এগুলো সবই হচ্ছে কি আপনার নির্বাচিত পার্সন কন্ট্রাক্ট ওয়াইজ। কিন্তু আপনি যদি দেখেন ফাউন্ডার, কো ফাউন্ডার, ওনার, হ্যাঁ, এই পার্সন গুলো হচ্ছে কোম্পানির ম্যানেজমেন্ট বোর্ড, এরা হচ্ছে কোম্পানির স্থায়ী মেম্বার এবং এরা হচ্ছে কি ওই কোম্পানির ওনিং পজিশনে আছে, ঠিক আছে। তো যাই হোক, এই হচ্ছে বেসিক বিষয় গেল টপ কন্ট্যাক্ট নিয়ে। এখন যেটা আমাদের সবচেয়ে জরুরি যেটা জানা, যেটা নিয়ে আমরা মোস্ট কনফিউশন এ থাকি, সেটা হচ্ছে কি আপনার সি লেভেল যে ডিপার্টমেন্ট গুলো আছে প্রত্যেকটা কোম্পানি কিন্তু দেখবেন যে বড় বড় কোম্পানি যাদের এমপ্লয় সাইজ 100, 200, 300, 500, 1000 প্লাস, এদের কিন্তু কি হয় অনেকগুলা ডিপার্টমেন্ট থাকে। তো কিছু কমন কমন ডিপার্টমেন্ট কি, যেমন টেকনোলজি ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, আইটি ডিপার্টমেন্ট, অপারেটিং ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, তারপর হচ্ছে আপনার তারপর এইচআর ডিপার্টমেন্ট, ঠিক আছে, যেটাকে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট বলি। এরকম অনেক ডিপার্টমেন্ট আছে, ঠিক আছে। তো এই ডিপার্টমেন্ট ওয়াইজ কিন্তু আবার কি থাকে, কন্ট্যাক্ট গুলা থাকে। যেমন এই ডিপার্টমেন্টের টপ পজিশন যারা ওন করে বা টপ কন্ট্যাক্ট যারা, এরা হচ্ছে বেসিক্যালি সি লেভেল কন্ট্যাক্ট হয়, ঠিক আছে। যেমন দেখেন মার্কেটিং ডিপার্টমেন্টের কথা যদি বলি, মার্কেটিং ডিপার্টমেন্টের টপ পজিশনে যারা আছে এরা হচ্ছে যাকে বলা হয় সিএমও, ঠিক আছে। মার্কেটিং ডিপার্টমেন্টের টপ পজিশনের পার্সনটাকে বলা হয় সিএমও। তো এটা হবে কি চিফ মার্কেটিং অফিসার, ঠিক আছে, যেটাকে আমরা ফুল মিনিং যদি বলি, ঠিক আছে। আবার দেখেন হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, যেটাকে এইচআর ডিপার্টমেন্ট বলা হয়। তো এইচআর ডিপার্টমেন্টের টপ পজিশন কে থাকে, নর্মালি সিএইচআরও, যেটাকে বলা হয় চিফ হিউম্যান রিসোর্স অফিসার। আবার দেখেন চিফ হিউম্যান রিসোর্সের সাথে সিমিলার আরেকটা জব টাইটেল বা জব রোল সিমিলারিটি মেনটেন করে, সেটা হচ্ছে চিফ পিপল অফিসার, সিপিও যেটাকে বলা হয়। এখন চিফ পিপল অফিসার আর চিফ হিউম্যান রিসোর্স অফিসার, এই দুইটা ডিপার্টমেন্টের দুইটা ডিপার্টমেন্ট বা দুইটা সেকশনের কাজ কিন্তু অলমোস্ট সেম, ঠিক আছে। তো এই জিনিসগুলো আপনার অনেক সময় মাথায় রাখবেন। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ক্লায়েন্ট, ধরেন একটা ক্লায়েন্ট আপনাকে নক দিল যে আমার কি দরকার, আমার যত রকমের ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে সেই ম্যানুফ্যাকচারিং কোম্পানির এইচআর কন্ট্যাক্ট বা হিউম্যান রিসোর্স কন্ট্যাক্ট লাগবে, ঠিক আছে। তো এখন সেই ক্ষেত্রে এই এইচআর কন্ট্যাক্টের ভেতরে কিন্তু সিমিলারিটি জব টাইটেল মেনটেন করে হচ্ছে চিফ পিপল অফিসার, পিপল ডিরেক্টর, ডিরেক্টর অফ পিপল, মানে যারা মানুষ নিয়ে কাজ করে আর কি, ঠিক আছে। তো বেসিক্যালি এরাই হচ্ছে ওই কোম্পানি হিউম্যান রিসোর্স হয়। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আইটি ডিপার্টমেন্ট আর
ইনফরমেশন ডিপার্টমেন্ট, এই দুইটা ডিপার্টমেন্টের কিন্তু সিমিলার জব রোল হয় বা হতে হতে পারে। যেমন অনেক সময় কিছু কিছু ক্লায়েন্ট বললো যে আমার সিটিও বা টেকনোলজি ডিপার্টমেন্ট থেকে আমার জব কন্ট্যাক্ট লাগবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ওই যে অনেক সময় দেখা যাচ্ছে সিটিওর পাশাপাশি ইনফরমেশন কিছু থাকে, ডিরেক্টর অফ আইটি, তারপর ডিরেক্টর অফ আইটি ম্যানেজার, আইটি এক্সিকিউটিভ, আপনার ইনফরমেশন টেকনোলজি এক্সিকিউটিভ, ঠিক আছে। তারপরে চিফ ইনফরমেশন অফিসার, সিআইও যেটাকে বলা হয়, আপনি এগুলা কিন্তু তখন কালেক্ট করতে পারবেন। এগুলো হচ্ছে সিমিলার জব রোল গুলা। তো সেই ক্ষেত্রে আপনাকে এই বিষয়গুলো নিয়ে একটু যখন ক্লায়েন্ট আপনাকে স্পেসিফিক কোনো একটা ডিপার্টমেন্ট দিবে, যে এই ডিপার্টমেন্ট, এরকম অনেক ডিপার্টমেন্ট দিবে যে ডিপার্টমেন্ট নাম আপনারা শুনেন না হয়তো, বা যেমন একটা ডিপার্টমেন্ট আছে ট্যালেন্ট ট্যালেন্ট ডিপার্টমেন্টে কন্ট্যাক্ট মানে আপনার ক্লায়েন্ট চাইতেছে। তো সেই ক্ষেত্রে যেটাকে সিটিও বলা হয়, চিফ ট্যালেন্ট অফিসার, ঠিক আছে। আবার সিটিওর আরেক নাম হচ্ছে চিফ টেকনোলজি অফিসার। তো এখানেও কিন্তু অনেকে কনফিউজড হয়ে যায়। সিটিওর মিনিং কিন্তু দুইটা, চিফ ট্যালেন্ট অফিসারও হয়, আবার চিফ টেকনোলজি অফিসার হয়। তো এইসব ক্ষেত্রে আপনার ক্লায়েন্টের নিশের উপরে এবং ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট গুলোর উপরে ডিপেন্ড করবে যে ক্লায়েন্ট কোন ধরনের কন্ট্যাক্ট চাচ্ছে। তারপরেও যদি আপনি কনফিউজ থাকেন, সেই ক্ষেত্রে আপনি ক্লায়েন্টকে আবার একটু জিজ্ঞেস করে নিবেন যে অ্যাকচুয়ালি আপনি যে সিটিও, যেমন অনেক সময় ক্লায়েন্ট শুধু একটা জব টাইটেল দিবে না, ক্লায়েন্ট আরো সিমিলার জব টাইটেল দিবে যে আই নিড সিটিও, তারপর হচ্ছে চিফ ভিপি অফ ট্যালেন্ট, তারপর ডিরেক্টর অফ ট্যালেন্ট, তারপর ট্যালেন্ট ম্যানেজার। যখন এই টাইপের কন্ট্যাক্ট বলবে, তার মানে আপনাকে বুঝতে হবে যে হ্যাঁ, ক্লায়েন্ট মিন করতেছে চিফ ট্যালেন্ট অফিসার। সিটিও যেহেতু বলছে, এই সিটিওর মিনিং হচ্ছে চিফ ট্যালেন্ট অফিসার। আবার এখানে নতুনরা ভুল করে যে ক্লায়েন্ট তো সিটিও বলছে, অনেকে চিফ টেকনোলজি অফিসার দিয়ে দেয়। তো এরকম কোয়ালিটিলেস কাজ করা যাবে না। অবশ্যই ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা সবার আগে আপনারা দেখবেন বা পড়বেন বা জানবেন। তো এরপরে হচ্ছে আপনার বাকি কাজগুলা আপনাকে করতে হবে, ঠিক আছে। ওকে। তো এখন দেখেন এখানে আমাদের অল সি লেভেল, অনেক সময় আবার কিছু কিছু ক্লায়েন্ট বলে যে আই নিড সি লেভেল কন্ট্যাক্ট, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এই যখন ক্লায়েন্ট সি লেভেল কন্ট্যাক্ট চাবে বা সি লেভেল কন্ট্যাক্টের ব্যাপারে বলবে, তো সেই ক্ষেত্রে আপনাকে সি লেভেল যত রকমের কন্ট্যাক্ট আছে, চিফ ব্র্যান্ড অফিসার, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার, তারপরে চিফ ক্লিনিক্যাল অফিসার, মানে যত রকমের সি দিয়ে যত কিছু আছে, মানে মানে সি লেভেলের যত কিছু, সিপিও, সিটিও, সিআইও, তারপর সিইও, তো সবকিছু আছে। সবকিছু আপনারা এই যে এখানে দেখেন অনেকগুলো লিস্ট আছে, এই লিস্ট গুলা দেখে দেখে আপনারা লিস্ট গুলা বের করে দিবেন, সি লেভেলের যত টাইটেল গুলো আছে সেটা উত্তর দিবেন। ওকে। তো দেখেন আবার অনেক সময় ক্লায়েন্ট কি বলে, আবার অনেক সময় ক্লায়েন্ট বলে আই নিড ম্যানেজার লেভেল কন্ট্যাক্ট, ঠিক আছে। যেমন এখানে ডিপার্টমেন্ট ওয়াইজ আপনার জব টাইটেল গুলো দেওয়া আছে, যেটা কিন্তু খুবই কার্যকর এবং খুবই ইম্পর্টেন্ট। যেমন ফিনান্স ডিপার্টমেন্টে কিছু রোল দেওয়া আছে, ঠিক আছে। অপারেটিং ডিপার্টমেন্টে কিছু রোল দেওয়া আছে, এইচআর ডিপার্টমেন্টে কিছু রোল দেওয়া আছে, জব টাইটেল আর কি। মার্কেটিং ডিপার্টমেন্টে কিছু জব টাইটেল দেওয়া আছে। তারপর হচ্ছে বিপি লেভেল, অনেক সময় ক্লায়েন্ট বলে বিপি, আই নিড বিপি লেভেল জব টাইটেল। তো সেই ক্ষেত্রে সকল ধরনের ভিপি, ভাইস প্রেসিডেন্ট ডিটেলটা যারা আছে, ভাইস প্রেসিডেন্ট অফ সেল, ভাইস প্রেসিডেন্ট অফ অপারেশন, ভাইস প্রেসিডেন্ট অফ আপনার টেকনোলজি, মানে যত রকমের ভাইস প্রেসিডেন্ট আছে সেক্ষেত্রে আপনি দিতে হবে। তো এখানে একটা বিষয় মেনটেন করবেন, যারা নতুন তারা এই ভুলটা আবার করে। তো অনেক সময় কিছু কিছু ক্লায়েন্ট চায় যে ভাইস প্রেসিডেন্ট, তো সেই ক্ষেত্রে অনেকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আর অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট, এই দুইটা পার্থক্যটা বোঝে না। তো অনেক সময় ক্লায়েন্ট মানে যারা নতুন আছে তারা কি করে, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্টও ক্লায়েন্টকে দিয়ে দেয়। তো কিন্তু এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে ক্লায়েন্ট চাইছে ভাইস প্রেসিডেন্ট, তো সেই ক্ষেত্রে যদি আপনি অ্যাসিস্ট্যান্ট অফ ভাইস প্রেসিডেন্ট দেন, তাহলে কিন্তু এটা ক্লায়েন্টের কাছে গ্রহণযোগ্যতা হবে না। তো ক্লায়েন্টের এখানে কিন্তু আপনার কি হবে, এখানে ক্লায়েন্ট নষ্ট হবে এবং ক্লায়েন্ট আপনার কোয়ালিটি লেস কাজ করবে। তো সেই ক্ষেত্রে অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট মানে সহযোগী ভাইস প্রেসিডেন্ট, সহযোগী বা আপনার মানে ভাইস প্রেসিডেন্টের সাথে ওরা মানে একসাথে সমন্বয় করে কাজ করে। কিন্তু অ্যাসিস্ট্যান্ট অফ ভাইস প্রেসিডেন্ট সেই তো আবার একদম ডিফারেন্ট রোল। ভাইস প্রেসিডেন্ট সে বিভিন্ন উপস্থিত টিকটক লাগলে সে মানে সেই করে, মানে এগুলা ওই জিনিসগুলাই মানে সহায়তা করে, মানে সে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট আর কি। তো এখন অ্যাসিস্ট্যান্ট, তো এক্ষেত্রে আপনাকে অবশ্যই অ্যাসিস্ট্যান্ট দেওয়া যাবে না, অবশ্যই অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট যেগুলো আছে সেগুলো দিতে হবে। তো সিমিলার ভাবে পার্টনার অনেক সময় চায়, এক্ষেত্রেও সেম ভাবে পার্টনারের ক্ষেত্রেও এই টাইপের রোলগুলো আপনারা দেখবেন। ডিরেক্টরের ক্ষেত্রেও সেম টাইপের রোলগুলো দেখবেন। আবার অনেক সময় আমরা কি করি, কিছু কিছু ক্ষেত্রে যেমন ধরেন যেমন মার্কেটিং ডিপার্টমেন্টে ক্লায়েন্ট কন্ট্যাক্ট চাইছে যে আই নিড মার্কেটিং ডিপার্টমেন্ট কন্ট্যাক্ট বা জব রোল। তো সেই ক্ষেত্রে অনেক সময় কি করি আমরা, ওই মার্কেটিং এর জব টাইটেল দিতে যে ডিরেক্টর অফ মার্কেটিং, ভিপি অফ মার্কেটিং, তারপর হচ্ছে আপনার সিএমও, এগুলোর পাশাপাশি আমরা কি দিয়ে দিই, মার্কেটিং অ্যানালাইস্ট দিয়ে দিই, ঠিক আছে। বা হচ্ছে মার্কেটিং অ্যাডভাইজর দিয়ে দিই। তো মার্কেটিং অ্যাডভাইজর এটা কিন্তু নট ক্লায়েন্টের অ্যাকর্ডিং টু প্রপার জব টাইটেল। মার্কেটিং অ্যাডভাইজর তার সে মানে কি, ওই মার্কেটিং ডিপার্টমেন্টে যে কোনো ইস্যু হলে ওই ডিপার্টমেন্টে সে অ্যাডভাইস করে, সে কিন্তু কোনো ডিসিশন মেকার বা মার্কেটিং ডিপার্টমেন্টে লাইভ কোনো কাজ করে না।
তো সেই ক্ষেত্রে আপনার ক্লায়েন্টের যা মানে যে রিকোয়ারমেন্ট বা ক্লায়েন্টের যে চাওয়াটা সেটা কিন্তু সে ফুলফিল করতেছে না। তো এই ক্ষেত্রে জব টাইটেল দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা এই জিনিসগুলো একটু ভালো করে সতর্ক রাখবেন যে অ্যাকচুয়ালি আপনি যে টাইটেলটা দিতেছেন সেটা কি ক্লায়েন্টের প্রয়োজন কিনা। ঠিক আছে? যেমন মার্কেটিং অ্যাডভাইজর, মার্কেটিং অ্যানালাইস্ট এই টাইপের টাইটেল গুলো অ্যাকচুয়ালি ক্লায়েন্টের জন্য একদম ওর্থ না, ক্লায়েন্টের জন্য ওয়েস্ট একদম হবে। তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই স্পেসিফিক ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট গুলো আছে সেই রিকোয়ারমেন্ট মেনটেন করে ভালো করে বুঝে আপনাকে ওই অনুযায়ী জব টাইটেল গুলো দিতে হবে। তারপর আপনারা কাজ করতে করতে অনেকটাই অভিজ্ঞতা অর্জন হবে, তখন আরো আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। তবে এর আগে একদমই বেসিক বা একদমই না বুঝে অবশ্যই এই জব টাইটেল গুলো ওইভাবে দিবেন না। তো সেই ক্ষেত্রে আপনাকে একটু জব টাইটেল গুলো আগে রিসার্চ করতে হবে। আমি যে শীটটা দিছি এখানে অনেকগুলো দেওয়া আছে, সি লেভেল থেকে শুরু করে ডিরেক্টর ইয়ে লেভেল অনুযায়ী ডিপার্টমেন্ট ওয়াইজ। ঠিক আছে? কাস্টমার জব সার্ভিস, অপারেটিং, এইচআর, সেলস, মার্কেটিং, ফিনান্স, তারপরে সি লেভেল আর অনেকগুলো প্রয়োজনীয় যেগুলো যেগুলো আছে সবগুলো ডিপার্টমেন্ট ওয়াইজ দেওয়া আছে। তারপরও আপনারা ওই জব গুলো দেখার আগে এই পিরামিডটা ভালো করে দেখবেন, তাহলে আপনাদের মোটামুটি একটা আইডিয়া হবে যে কোম্পানির সবচেয়ে টপ পজিশন যারা আছে এরা হচ্ছে কোম্পানির স্থায়ী সদস্য বা ম্যানেজমেন্ট বোর্ড বা বোর্ড অফ চেয়ারপারসন, বোর্ড অফ ডিরেক্টর, এটা হচ্ছে সবার সবচেয়ে টপ পজিশনের পার্সন। তারপরে হচ্ছে কি সিইও, যেটা কিনা আপনার বোর্ড অফ ডিরেক্টরের নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা, 1 বছর 2 বছর বা 3 বছর বা যেটাই হোক না কেন হোয়াট এভার, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা। আর সিইওর আন্ডারে কি কাজ করে, যত রকমের চিফ ফিনান্স অফিসার থেকে শুরু করে চিফ টেকনোলজি অফিসার থেকে যত রকমের এক্সিকিউটিভ আছে সব সিইওর আন্ডারে বেসিক্যালি কাজ করে। আর এখানে কোম্পানি আরো কিছু জব রোল আছে, যেমন রিপ্রেজেন্টেটিভ, তারপরে স্পেশালিস্ট, অ্যানালাইস্ট, কোঅর্ডিনেটর, জার্নালিস্ট, অ্যাসোসিয়েট, এজেন্ট, কনসালটেন্ট, টেকনিশিয়ান। এগুলা কিন্তু নট অনলি, এগুলা কিন্তু ডিসিশন মেকার না। এই যে এই জব টাইটেল গুলো দেখতেছেন না, এগুলা কোনো এইটা সবচেয়ে ইম্পর্টেন্স আপনারা দিবেন যখন ক্লায়েন্ট বলবে যে আই নিড মার্কেটিং ডিসিশন মেকার বা মার্কেটিং ডিপার্টমেন্ট ডিসিশন মেকার জব টাইটেল। তো সেই ক্ষেত্রে আপনারা এই টাইপের কোনো জব রোল, যেমন মার্কেটিং অ্যাডমিনিস্ট্রেটর, মার্কেটিং কোঅর্ডিনেটর, মার্কেটিং স্পেশালিস্ট, মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ, মার্কেটিং অ্যাসোসিয়েশন, অথবা কোনো ক্লায়েন্ট যদি বলে এইচআর জব টাইটেল, তো সেই ক্ষেত্রে আপনার এইচআর স্পেশালিস্ট, এইচআর মানে রিপ্রেজেন্টেটর, এই টাইপের কোনো বিষয়গুলো আপনারা ক্লায়েন্টকে দিবেন না। যখন ক্লায়েন্ট আপনাকে বলবে যে না আমি স্পেশালিস্ট বা কোঅর্ডিনেটর এই টাইপের জব লাগবে, তখন আপনারা দিবেন। বাট আদারওয়াইজ এই টাইপের এগুলো সবই হচ্ছে ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউটর। হ্যাঁ, কিন্তু কখনোই কোনো ক্লায়েন্টের এই ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউটর কখনো প্রয়োজন হয় না। দেখেন এখানে দেওয়া আছে স্পষ্ট ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউটর কারা। তো আমরা যারা নতুন তারা এই ভুলটাই সবচেয়ে বেশি করি। আমাদের ক্লায়েন্ট যদি বলে সেই ক্ষেত্রে আমরা এই টাইপের টাইটেল গুলো দিয়ে দিই, যে টাইটেল গুলো ক্লায়েন্টের জন্য কোনোটাই অর্থ হয় না, একদম ওয়েস্ট অফ, একদম এই লিডটাই পুরো অকার্যকর হয়ে যায়। ঠিক আছে? তো এই কারণে অবশ্যই আমরা এই টাইপের জব টাইটেল গুলো ইগনোর করবো, রিপ্রেজেন্টেটিভ, স্পেশালিস্ট, অ্যানালাইস্ট, কোঅর্ডিনেটর, অ্যাডমিনিস্ট্রেটর, এই টাইপের। ঠিক আছে? এখন যদি কোনো ক্লায়েন্ট যদি বলে যে আই নিড এনি জব টাইটেল, এনি কাইন্ড অফ রোল, তো সেই ক্ষেত্রে আপনি দিতে পারেন। তো মেন কথা হচ্ছে এগুলো টোটাল ডিপেন্ড করে হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপরে। তো এই কারণে আপনি এই জিনিসগুলো আগে থেকে একটু বুঝে নিতে হবে। ঠিক আছে? তারপরে এখানে দেখেন ডিপার্টমেন্ট ওয়াইজ জব টাইটেল গুলো দেওয়া আছে, যে কোন ধরনের ডিপার্টমেন্টের কোন ধরনের কি কি জব টাইটেল হয়। যেমন আইটি জব টাইটেল, এখানে কি বলছে ইনফরমেশন, আইটি জব টাইটেলে কি কি হয়। আইটি জব টাইটেলের সর্বোচ্চ লেভেলের যে পজিশন সেটা হচ্ছে চিফ ইনফরমেশন অফিসার অথবা চিফ টেকনোলজি অফিসার, যেটা একটু আগে বললাম। তারপরে হচ্ছে কি ভাইস প্রেসিডেন্ট অফ আইটি। ঠিক আছে? বা ভাইস প্রেসিডেন্ট অফ ইনফরমেশন টেকনোলজি বা ভাইস প্রেসিডেন্ট অফ ইনফরমেশন সিস্টেম, মানে ভাইস প্রেসিডেন্ট। তারপর হচ্ছে ডিরেক্টর অফ টেকনোলজি, ডিরেক্টর অফ ইনফরমেশন সিস্টেম। তারপর হচ্ছে ম্যানেজার। এগুলো হচ্ছে আইটি ডিপার্টমেন্টের জব রোলের পজিশন। তারপর হচ্ছে এই যে ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউটর, যে নিচে দেওয়া আছে ডাটা অ্যানালাইস্ট, ডাটা সায়েন্টিস্ট, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, কম্পিউটার টেকনিশিয়ান, কিউসি কোঅর্ডিনেটর, কিউসি ডিরেক্টর, নেটওয়ার্ক এক্সেট্রা, যত রকমের ইয়ে আছে। এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল কন্ট্রাক্টর, এগুলো হচ্ছে নাম। ধরেন হচ্ছে ডাটা অ্যানালাইস্ট। ঠিক আছে? তো এটা হচ্ছে একটা জব টাইটেলের নাম। এখন একটা কোম্পানি ডাটা অ্যানালাইস্ট 50 জন আছেন, এরাই হচ্ছে বেসিক্যালি কোম্পানির ভিত্তি, এরাই হচ্ছে কোম্পানি এমপ্লয়। ঠিক আছে? বা কোম্পানির মূল ভিত্তি বা মূল স্ট্রাকচার হচ্ছে ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউটর যারা আছে, এরাই হচ্ছে কোম্পানির স্ট্রাকচার বা মূল ভিত্তি। ঠিক আছে? এদেরকে পরিচালনা করার জন্য আপনার এই যে উপরে যত সমস্ত কিছু আর কি, ম্যানেজার থেকে শুরু করে ওগুলা সব পরিচালনা করে আর কি। আর এই ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউটর আগের যে লেভেলটা, যেটা কিনা আপনার ইন্টার্ন বা ইন্টার্নি। ঠিক আছে? এই যে দেখেন দেওয়া আছে ইনফরমেশন টেকনোলজি ইন্টার্ন বা হচ্ছে মানে এন্ট্রি লেভেল আর কি। ঠিক আছে? তো এখন এই যে এখানে কতটুকু কিরকম পার্সন থাকে সেটাও দেওয়া আছে। সবচেয়ে বেশি থাকে হচ্ছে ইন্ডিভিজুয়াল কন্ট্রাক্ট, ইন্টার্নি, তারপর ইন্ডিভিজুয়াল কন্ট্রাক্টর, তারপর ম্যানেজার কম, তারপরে থাকে আপনার এগুলো দেওয়া আছে। তো এই পিরামিড গুলো যদি ভালো করে বুঝেন, প্রত্যেকটা ডিপার্টমেন্টের সেম ভাবে আপনার এরকম পিরামিড দেওয়া আছে। সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে, তারপরে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে, তারপরে সাইবার সিকিউরিটির ক্ষেত্রে,
তারপর হচ্ছে আর সেলস এর ক্ষেত্রে, মার্কেটিং এন্ড সেলস এর ক্ষেত্রে, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে মার্কেটিং জব টাইটেল, মানে অনেক প্রত্যেকটা কোম্পানি ওয়াইজ জব টাইটেল দেওয়া আছে। এই কারণে এই পিরামিডটা ভালো করে দেখবেন, তাহলে জব টাইটেলে আমি মনে করি যে আর কোনো কনফিউশন বা প্রবলেম আপনাদের প্রথম পর্যায়ে থাকবে না আশা করি, ঠিক আছে। ওকে, তো তারপর দেখেন তারপর হচ্ছে তাহলে এটা আশা করি তাহলে আমরা এই একটা রিকোয়ারমেন্ট নিয়ে এই ধরনের একটা জব, মানে এই স্পেসিফিক রিকোয়ারমেন্টের একটা জব টাইটেল নিয়ে আমি হচ্ছে আজকের একটু একটা টাস্ক আপনাদের দেখাবো, যাতে আপনারা বুঝতে পারেন যে অ্যাকচুয়ালি কিভাবে অ্যাকচুয়ালি এই স্পেসিফিক জব টাইটেলের রিকোয়ারমেন্ট আমরা মেনটেন করি। ওকে, তো ধরেন হচ্ছে এখানে একটা রিকোয়ারমেন্ট, ধরেন সফটওয়্যার কোম্পানির ক্লায়েন্ট চাইছে হচ্ছে এইচআর কন্ট্যাক্ট, ঠিক আছে। তো এখন দেখেন তাহলে আমার লোকেশন হচ্ছে সেক্টর হচ্ছে সফটওয়্যার কোম্পানি, লোকেশন হচ্ছে স্যান ডিয়েগো ক্যালিফোর্নিয়া, আর জব টাইটেল হচ্ছে এইচআর কন্ট্যাক্ট। আচ্ছা, এখন এই এইচআর কন্ট্যাক্টটা আমাকে স্পেসিফিক ভাবে সার্চ করে বের করতে হবে, ঠিক আছে। আর এইচআর কন্ট্যাক্টটা কিভাবে সার্চ করে বের করবো সেটা একটু আমরা দেখবো। তো এখন একটা জিনিস বিষয় আপনাদেরকে বলি, স্পেসিফিক কন্ট্যাক্ট বের করার জন্য কিছু ওয়ে আছে। হ্যাঁ, যেমন ধরেন আমরা এর আগের ক্লাসে দেখছি কি আপনার কন্ট্যাক্ট নেম বের করার জন্য একটা ওয়ে, ঠিক আছে। তারপর হচ্ছে ইমেল ফাইন্ড করার জন্য একটা ওয়ে, ইমেল ভেরিফিকেশন করার জন্য একটা ওয়ে, ঠিক আছে। তো এরকম স্পেসিফিক কন্ট্যাক্ট বের করার জন্য একটা ওয়ে আছে, যে ওয়ে গুলার মধ্যে কমন কিছু ওয়ে আমি যদি বলি স্পেসিফিক কন্ট্যাক্টের কমন কিছু যদি ওয়ে বলে, তো এর মধ্যে হচ্ছে আপনার কিছু টুলস, কিছু ফ্রি মেথড, কিছু টুলস আপনার সবকিছু আর কি। যেমন ধরেন খুব ভালো একটা ওয়ে হচ্ছে লিঙ্কডিন। লিঙ্কডিন এর মাধ্যমে যে কোনো স্পেসিফিক যখনই এটা কন্ট্যাক্ট দিবে, মনে করেন আপনি মানে আমাদের একটা প্রজেক্ট ছিল বুক বায়ার বের করতে হবে, ক্লায়েন্ট বলছে যে আই নিড বুক বায়ার ইন বুক স্টোর, ঠিক আছে। তো এখন মানে বুক স্টোর হচ্ছে সেক্টর, আর আপনার রিকোয়ারমেন্ট ছিল বুক বায়ার। তো সেই ক্ষেত্রে বুক বায়ার মনে করেন যে আমরা মানে ধরেন প্রথমেই শুনছি এই ধরনের জব টাইটেলও হয়, ঠিক আছে, বা আছে। তো বুক বায়ার তো আমরা সবাই, ঠিক না, মানে যদি আমরা মানে নর্মালি চিন্তা করি, একটু ব্রেন যদি না খাটাই, তাহলে বুক বায়ার তো সবাই, যে কোনো পার্সনই তো বুক বায়ার হতে পারে, তাই না, বই কেনার বই ক্রেতা। কিন্তু বিষয়টা হচ্ছে একটু অ্যানালাইজ যদি করি, একটু দেখেন এই প্রজেক্টটা একটু রিসার্চ বেস প্রজেক্ট ছিল। এখানে বুক বায়ারটা ক্লায়েন্ট মিন করছে যে এরকম মানে বড় বড় যে কোম্পানিগুলো আছে বা লাইব্রেরি আছে যারা বই বিক্রি করে, তো ওইসব বই বিক্রি করার জন্য স্পেসিফিক মানে ওরাও তো বই কিনে কোনো কোনো পাবলিকেশন থেকে, তাই না। যেমন একটা লাইব্রেরি, এবিসি লাইব্রেরি ধরেন, এখন এবিসি লাইব্রেরিতে অনেক ধরনের বই আছে, 5, 6, 7, 8, 9, 10 ইন্টারমিডিয়েট, তারপর অনার্স, বিবিএ, মাস্টার, সব ক্লাসের বই আছে, ঠিক না। তো এখন ওই যে লাইব্রেরির ভেতরে আলাদা আলাদা কিন্তু ওইখানেও কিন্তু আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে, যেমন মার্কেটিং এর ডিপার্টমেন্ট একজন আছে, সেলস এর ডিপার্টমেন্ট একজন আছে, ক্যাশ এর ডিপার্টমেন্ট একজন আছে, তারপর হচ্ছে মালিক পক্ষ থেকে একজন আছে, মানে ডিসিশন মেকার। আবার হচ্ছে মানে ওইখানে আলাদা আলাদা ডিপার্টমেন্টে অনেক লোক আছে। তো এখন অ্যাকাউন্টস এর যে লোক সে কিন্তু বই বিক্রি করার কাজ করে না, ধরেন সে শুধু যে সেলস করে সে শুধু বই বিক্রি করে, সে কিন্তু অ্যাকাউন্টস এর কোনো ক্যাশে হাত দেয় না, ঠিক আছে। আবার মনে করেন যে যে মার্কেটিং করে সে শুধু মার্কেটিংই করতেছে। তাহলে এদের এক একটা ওয়াইজ ডিপার্টমেন্ট ওয়াইজ কাজ আছে। তো এখন ধরেন ওই যে যে বুক বায়ারের কাজটা কি, তো সেই ক্ষেত্রে আমরা একটু রিসার্চ করলাম, রিসার্চ করে দেখলাম যে এখানে যে বুক বায়ারটা আছে আমেরিকাতে বা ইউরোপ বা কানাডাতে, বুক বায়ার যে কাজটা হচ্ছে ওই টাইপের যেই লাইব্রেরি আছে বা বুক স্টোর আছে, সেই বুক স্টোরের ভেতরে কোন ধরনের বই সবচেয়ে বেশি চলে। যেমন ধরেন আমাদের ঢাকাতে একটা লাইব্রেরিতে আপনি যদি অ্যানালাইজ করেন, যে দেখতেছেন যে সবচেয়ে বেশি চলতেছে আপনার 9, 10 এর যে গাইড আছে বা যে নোট আছে, সেগুলো সবচেয়ে বেশি চলে, ঠিক আছে। বা হচ্ছে আপনার পাঞ্জেরি, যদি 3, 4, 5, 6, 7 পাঞ্জেরির পাবলিকেশনের বই চলে, ঠিক আছে। আবার যদি ইন্টারমিডিয়েট দেন সেই ক্ষেত্রে ওইখানে স্পেসিফিক কিছু কিছু বই চলে। তো এখন সে যত রকম সেলস হয় আজকে দিনে বা এক মাসে বা এক উইকে, ওই সেলস গুলাকে একটা অ্যানালাইসিস করে, যে ধরনের বই সবচেয়ে বেশি চলতেছে তার দোকানে, ওই ধরনের বইয়ের একটা লিস্ট করে, লিস্ট করে করে ওই ধরনের বই কেনার জন্য সে ওই ধরনের বইয়ের যে পাবলিকেশন, যারা বই পাবলিশ করে ওদের কাছে সে কন্ট্যাক্ট করে, ঠিক আছে। মানে ওদের থেকে সে বইগুলা কন্ট্যাক্ট করে বইগুলা কিনে, মানে সে হচ্ছে বুক বায়ার, সে বই কিনা ক্রেতা। তাহলে সেও কিন্তু বুক বায়ার, কিন্তু সে হচ্ছে একটা কোম্পানির বুক বায়ার, আমাদের মতো ইন্ডিভিজুয়াল বুক বায়ার না, ঠিক আছে। তো এটাই হচ্ছে ফ্যাক্ট। তো আমাদের ওই ধরনের বুক বায়ার ক্লায়েন্ট চাইছিল যে ওই ধরনের বুক বায়ার আমাদের দিতে হবে বা আমরা বের করবো। যাই হোক, এই ধরনের কাজগুলো এগুলো হচ্ছে একটু মাথা খাটায়, একটু রিসার্চ করে এগুলো স্পেসিফিক, মানে আমি জাস্ট একটা মানে এক্সাম্পল দিলাম যে এরকম স্পেসিফিক টাইটেল গুলো আমাদের বের করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনারা এই ধরনের স্পেসিফিক টাইটেল গুলো ইনশাআল্লাহ নেক্সট দেখবেন, আমরাই আপনাদের দেখাই দিব যে কিভাবে বের করতে হয়।
তো আমি জাস্ট একটু প্রাথমিকভাবে আজকে বলি। তো এই ধরনের স্পেসিফিক টাইটেল গুলো বের করার জন্য সবার প্রথমে আমরা চলে যাব লিঙ্কডইন এ। আমরা কিন্তু Google সার্চ বা র‍্যান্ডম ওয়েবে অ্যাবাউট আস বা আদার যে প্রসেস দেখছি আমরা কনট্যাক্ট বের করার জন্য। এখানে অনেকগুলো প্রসেস বলে দিছিলাম। কনট্যাক্ট নেম বের করার জন্য কি ওয়ে। তো আমরা এই ওয়ে গুলা না দেখে আমরা এই যে এই ওয়ে গুলা না দেখে আমরা চলে যাব সরাসরি লিঙ্কডইন এ। ঠিক আছে? তো লিঙ্কডইন থেকে আমরা কি লিঙ্কডইন এ তো লিঙ্কডইন এর ভেতরে যাব না। লিঙ্কডইন এ একটা সার্চ আছে অ্যাডভান্স সার্চ যেমন sitelinkedin.com ঠিক আছে? যে অ্যাডভান্স সার্চটা সেটা হচ্ছে কি লিঙ্কডইন এর ভেতরে গেলে কিন্তু আপনি নতুন লিঙ্কডইন অ্যাকাউন্ট করছেন, আপনার ব্যান করে দিবে। লিঙ্কডইন এর ভেতরে ওরা বেশি খুঁজতে দেয় না। ঠিক না? বেশি সার্চ করতে দেয় না। তো সেই ক্ষেত্রে আপনার স্ট্রিংটা হবে কি sitelinkedin.com তারপরে হচ্ছে কি আপনারা কি লিখবেন এখানে যেমন আপনি কি করবেন স্পেসিফিক ভাবে ক্লায়েন্ট আপনাকে কি বলছে এইচআর বের করতে সফটওয়্যার কোম্পানি। আগে কোম্পানি বের করবেন, ঠিক না? ধরেন আপনি আ বিং ম্যাপে গেলেন। বিং ম্যাপ তো সরি বিং ম্যাপ তো আমি বিং ম্যাপে যেয়ে আগে আমি সফটওয়্যার কোম্পানি বের করলাম। সফটওয়্যার কোম্পানি ইন লোকেশন কোথায়? স্যান ডিয়েগো, ক্যালিফোর্নিয়া। ঠিক আছে? আগে আমাকে কোম্পানি বের করতে হবে। তারপরে ওই কোম্পানির স্পেসিফিক এইচআর কে আছে ওকে বের করতে হবে। ঠিক আছে? তো এখন দেখেন এই যে স্যান ডিয়েগো একটা সফটওয়্যার কোম্পানিতে আসলাম। তো দেখেন এই যে এগুলো সবই হচ্ছে সফটওয়্যার কোম্পানি, এগুলো সবই হচ্ছে সফটওয়্যার কোম্পানি। ঠিক আছে? ওকে। তো আমি ধরেন এই সফটওয়্যার কোম্পানিতে আসলাম, আমি ডোমেইনটা নিলাম। তো ডোমেইন বা কোম্পানি নেম আমি নেই। ঠিক আছে? তো ধরেন আমি এখান থেকে এটা কোম্পানি নেম নিলাম। ঠিক আছে? এই কোম্পানি নেমটাই নিলাম। নেওয়ার পরে এখানে স্ট্রিংটা কি sitelinkedin.com তারপর হচ্ছে আমি একটু স্পেস দিব, কোম্পানি নেম দিব। দিয়ে হচ্ছে আমি ব্রেকেট দিয়ে আটকায় দিব কোম্পানি নেমটাকে। ঠিক আছে? ওকে। কোটেশন দিয়ে আটকে দিলাম। তারপর হচ্ছে কি এখানে কি বলছে ক্লায়েন্ট এইচআর কন্টাক্ট। হ্যাঁ? এখানে আমি স্পেসিফিক এইচআর লিখতে পারি অথবা এইচআর ডিরেক্টর লিখতে পারি অথবা এইচআর ভিপি অফ এইচআর লিখতে পারি অথবা শুধু এইচআর লিখতে পারি। ঠিক আছে? মানে এটা একটু ঘুরায় পেঁচায় লিখবো আরকি। তো এইভাবে যদি আমরা একটা সার্চ করি প্যাটার্ন গুলা তাহলে দেখবেন যে আপনার এই যে লিঙ্কডইন এ যদি এইভাবে সার্চ করি তাহলে দেখবেন যে আপনার এইচআর এর যেকোনো একটা পারসন এই কোম্পানির যেকোনো একটা পারসন আপনার এখানে ওরা মানে লিঙ্কডইন আপনাকে শো করবে। ঠিক আছে? ধরেন হচ্ছে আমি এখানে দেখলাম sitelinkedin.com এইগুলো কিন্তু সব দেখেন লিঙ্কডইন এর রেজাল্টই আসছে দেখেন। sitelinkedin.com সাইট তারপর হচ্ছে একটা স্পেস তারপর হচ্ছে কোম্পানি নেম তারপর হচ্ছে এইচআর। আচ্ছা এখানে এইচআর এর জায়গায় যদি আপনি লেখেন এইচআর ডিরেক্টর যদি লিখেন, ঠিক আছে? এইচআর জাস্ট একটা জব টাইটেল লিখলেন। আচ্ছা এই যে দেখেন এখানে এই যে ডিরেক্টর অফ প্রোডাক্ট এই একটা জব রোল আসছে। আচ্ছা তারপরে কি আসছে? নিচে এই যে এইচআর ম্যানেজমেন্ট। ঠিক আছে? এখানে এইচআর এই যে এইচআর ম্যানেজমেন্ট একটা রোল বলছে। এখানে এইচআর ম্যানেজমেন্ট আচ্ছা এই যে এইচআর ম্যানেজমেন্টই বারবার বলতেছে এই যে এই লোক। ঠিক আছে? তো এখানে দেখেন সব কিন্তু লিঙ্কডইন এর প্রোফাইলই আসছে। তাহলে এখন দেখেন এটা যদি আপনার প্রপার কাজ না করে সেক্ষেত্রে আপনি একটা চেঞ্জ করে দিবেন। এটা হচ্ছে একটা ওয়ে। এইচআর ডিরেক্টর দিলেন। ঠিক আছে? আমি জাস্ট কয়েকটা ওয়ে বলতেছি। sitelinkedin.com তারপর হচ্ছে কোম্পানির নেম তারপর হচ্ছে জব টাইটেল। ঠিক আছে? স্ট্রিংড হবে এরকম। আচ্ছা তারপরে হচ্ছে আপনি কোম্পানির নাম দিয়ে যদি না আসে, ঠিক আছে? কোম্পানির নেম দিয়ে যদি না আসে সেক্ষেত্রে আপনি কি ট্রাই করবেন? ডোমেইন দিয়ে ট্রাই করবেন। আপনি হচ্ছে সেকেন্ড যে অপশনটা ধরেন কোম্পানি নেম দিয়ে আপনি আসলো না। তো সেকেন্ড আপনি ডোমেইন দিয়ে ট্রাই করবেন। ঠিক আছে? ডোমেইন দিয়ে ট্রাই করে এখানে কি করবেন? যেমন আমি এই ডোমেইনটা দিয়ে দিলাম। ঠিক আছে? আচ্ছা ডোমেইন দিলাম। তারপর হচ্ছে এখানে এই যে এইচআর ডিরেক্টর দিলাম। অথবা এইচআর ডিরেক্টর যদি না থাকে ভিপি অফ এইচআর বা এইচআর ম্যানেজার যাই হোক আমি দিতে পারি। অর এইচআর ম্যানেজার। আচ্ছা অর ভিপি অফ এইচআর। অর সিএইচআরও যেটাই হোক আপনি দিলেন। ধরেন আপনি ২-৩ টা দিয়ে দিলেন। যেমন দেখেন এখানে অনেক বড় সার্চ হয়ে গেছে। এই কারণে জাস্ট একটা মানে ওরা শো করতেছে। আমি দেখি এটার ভিতরে যে কি আছে। ঠিক আছে? তো আমি এত লং না করে আমি জাস্ট এইচআর ডিরেক্টর আর এইচআর ম্যানেজার দিলাম। ঠিক আছে? এই একটাই আসছে। ঠিক আছে? তো আমি একটু দেখি এটা পোস্ট আমি আগেও দেখছি। আমি এই লোকটা কে এই কোম্পানির সেটা একটু দেখি। এই যে এখানে আচ্ছা। তো এই দেখেন এই কোম্পানিটা এটা আসছে এবং এটার একটু জব রোল গুলো ভালো করে দেখবেন। নিচে দেখবেন। আ এই যে এখানে
এটা হচ্ছে আপনার কোম্পানির ফাউন্ডার। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা পার্সনের পোস্ট শেয়ার করছে, এই কারণে আসছে এখানে। ওকে, তো ধরেন এখানে কিছু নাই, আমি দেখলাম এখানে কিছুই নেই আছে, তাহলে এটা একটা ওয়ে। এখানে কোম্পানির নামটা দিলে আপনারা মোটামুটি ভালো রেজাল্ট পাবেন ডোমেনের থেকে, ঠিক আছে। তো কোম্পানির নামটা দিয়েই আপনারা ট্রাই করবেন। ধরেন হচ্ছে এটা আমি আরেকটা দেখি এখান থেকে, ধরেন এটা একটু দেখি, আমরা কোম্পানির নাম দিয়ে ট্রাই করবো, ঠিক আছে। এই যে লিড টেকনিশিয়ান আইটি এইচআর, এই যে ফার্স্ট প্রোফাইলে এটা পেয়ে গেলাম এই পার্সনকে, ঠিক আছে। তো এখানে এই যে দেখেন এটা হচ্ছে এই পার্সেন্টেজ। তাহলে এ হচ্ছে কি রোল, এই রোলটা এখানে দেওয়া আছে এইচআর কনসালটেন্ট, ঠিক আছে। দেখেন এইচআর কনসালটেন্ট, তো সেই ক্ষেত্রে আপনাকে একটু ভালো জব টাইটেল বা জব রোল দিতে হবে। অ্যাকচুয়ালি এইচআর কনসালটেন্ট অনেক সময় ক্লায়েন্টরা অ্যাকসেপ্ট করতে চায় না বা করে না, ঠিক না। তো সেক্ষেত্রে আপনি এইচআর ডিরেক্টর বা শুধু এখানে এইচআর লেখেন। এখানে যদি এখানে আরেকটা বিষয় করবেন যে কর্পোরেশনটা অনেক সময় কেটে দিবেন, কারণ এটা অনেক বড় নাম হয়ে যায়, এই কারণে দেখা যাচ্ছে যে হয়তোবা প্রপার ভাবে এটা নাও আসতে পারে, ঠিক আছে। দেখবেন যে কর্পোরেশনটা কেটে দেওয়ার কারণে দেখবেন রেজাল্ট একটু আপডেট হয়েছে। তো এই জিনিসগুলো একটু মানে ঘুরায় পেঁচায় দিবেন, যাতে আপনারা মোটামুটি ই পান, মানে দেখা যাচ্ছে যেটা কাজ হবে না সেটা না দিয়ে একটু মানে আপনাকে একটু মডিফাই করতে হবে সার্চ স্ট্রিং গুলা। তাহলে যদি মডিফাই করতে পারেন তাহলে দেখবেন যে একটু আপনাদের প্রপার রেজাল্ট চলে আসছে। যেমন দেখেন আপনি ওই যে কর্পোরেশনটা দেন নাই, অনেক এখানে একটা কোম্পানি আসছে, কিন্তু এই কোম্পানিটাই এটা কিনা এটা একটু ইনশিওর হইতে হবে। কিভাবে হবেন, আপনি এই কোম্পানিটা যে ওয়েবসাইটে যে লোগো দেখবেন, ঠিক আছে। এই কোম্পানিটার লোগো, এই যে দেখেন এই কোম্পানির লোগো দেখছেন এটা। এই কোম্পানির লোগোর সাথে আমার যে এই যে এখানে যে এইচআর যেগুলো যেগুলো বের করলাম এগুলো দেখেন সবই মিল আছে। এই দেখেন এই যে এটা লোগো আর কোম্পানির লোগো সেম। তার মানে এই পার্সনটা হচ্ছে কি এই কোম্পানির কোনো একটা এইচআর পার্সন, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা ওয়ে, এটা হচ্ছে একটা ওয়ে গেল। তাহলে কি সাইট linkedin.com কোম্পানি নেম আপনি চাইলে থার্ড ব্রেকেট উঠাই দিতে পারেন। থার্ড ব্রেকে যে দিতেই হবে বিষয়টা এরকম না, না দিলেও হবে, ঠিক আছে। এখানে থার্ড ব্রেকের জায়গায় আপনি প্লাস ইউজ করতে পারেন, মানে আপনার সুবিধা মতো আপনি যেটা ইউজ করেন না কেন। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে আপনাকে একটু সার্চ করতে হবে এই ওয়েতে, তাহলে এখানে আপনার লিঙ্কডিন ঢোকা লাগলো না, আপনার চেকও হইলো, ঠিক আছে। আচ্ছা, তো এটা হচ্ছে প্রথম একটা ওয়ে স্পেসিফিক জব রোল বের করার জন্য। আচ্ছা, দ্বিতীয় ওয়েটা কি, দ্বিতীয় হচ্ছে স্পেসিফিক জব টাইটেল আমরা জুমিফো থেকে পাই। জুমিফো থেকে আমরা অনেকগুলা কন্ট্যাক্ট পেতে পারি। তো সেখান থেকে আমরা স্পেসিফিক জব রোল আমরা পাই। তো এটাও এখানে সার্চ সিস্টেমটাও সেম, এখানে সাইড লিঙ্কডিন এর জায়গায় আমি একটু জুমিফো দিয়ে দিব। আর জুমিফোটা আপনার এখানে ওয়েবসাইট যেমন কোম্পানি নেম যেমন কাজ করছে, জুমিফোতে আপনার কোম্পানি নেমটা কাজ করবে না। জুমিফোতে আবার কাজ করবে কি আপনার ডোমেন। যেমন ধরেন আমি এই ডোমেনটা দিলাম, এই ডোমেন আমার ভালো কাজ করবে জুমিফোতে। যেমন সাইট জুমিফো.com, আমি প্লাস এটা জাস্ট এইচআর ডিরেক্টর দিলাম। আর এখানে লিঙ্কডিন এর জায়গায় আমি হচ্ছে জুম ইনফো দিলাম, zoom.info.com। অবশ্যই আপনার ডোমেন দিতে হবে। তো এখানে দেখেন এই জুম ইনফো যত ডাটা আছে সব ডাটা চলে আসছে। তার মানে এই যে সার্চ স্ট্রিংটা, এই স্ট্রিংটার মানে হচ্ছে কি সাইট সার্চ, মানে হচ্ছে কি আপনার জুম ইনফোর ভেতরে যদি কোনো এই ডোমেনের কোনো এইচআর থাকে বা এই ডোমেনের কোনো ডাটা থাকে সেই ডাটাটা সামনে চলে নিয়ে আসা, এটা হচ্ছে এটার মিনিং আর কি। তো এখানে সাইট zoomifo.com আর হচ্ছে আপনার আপনি যদি ইয়াতে যান এই কোম্পানি ওয়েবসাইটে যান বা এই কোম্পানি যদি সাইটে দেখেন, তো সেক্ষেত্রে আপনি দেখবেন অনেকগুলো জব টাইটেল আছে, সেখানে যদি কোনো এইচআর রোল থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকেও কালেক্ট করতে পারেন। তো এই যে এখানে কিন্তু লেভেল আছে। তো আপনি আগে আগে অবশ্যই যেই যেই ডাটাই কালেক্ট করো না কেন অবশ্যই আপনাকে আগে কোম্পানির ডোমেনটা মিলাই নিতে হবে। যেমন দেখেন এই যে এখানে সিইও বা চেয়ারম্যান বা টপ ডিসিশন মেকার জব টাইটেল আমরা এমনি পেয়ে যাই। আর নিচেই দেখেন এখানে আরো রোল আছে, এই যে দেখেন এখানে অনেক সময় ওরা 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 হয়তো বা মানে ই করে না আর কি, ওপেন করে না, আবার অনেক সময় ওপেন করে দেয়। এখানে দেখেন আমি কিন্তু অন্য দুইটা রোল পেয়ে গেছি। যেমন দেখেন এখানে কি বলছে, চিফ টেকনোলজি অফিসার, যেটাকে আমরা সিটিও বলি, ওর ইনফো এখানে পাইলাম। আরেকটা হচ্ছে চিফ অপারেটিং অফিসার, যেটাকে ক্লায়েন্ট সিও কন্ট্যাক্ট বলে, আপনার এইটাও আমরা পেয়ে গেলাম, মানে দুইটা কন্ট্যাক্ট এখানে পাইছি। আর চেয়ারম্যান তো আছে। তো নিচে যে দেখেন যদি আপনারা যদি একটু নিচে যান এখানে দেখবেন এখানে কিন্তু অনেকগুলা কন্ট্যাক্ট আছে। এই যে দেখেন ফাইন্ড মোর কন্ট্যাক্ট, এটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। আর এখান থেকে আমরা কিন্তু অনেকগুলা কন্ট্যাক্ট আমরা ইজিলি ভাবে
পেতে পারি আর কি। দেখেন ফ্রিতে এগুলো আমার তো কন্ট্যাক্ট নেম জানা দরকার, তাই না? কন্ট্যাক্ট নেম যদি জানি আমি বাকি সবগুলো এমনি করতে পারবো। এগুলো দেখেন সব ইউএসএ তে, স্যান ডিয়েগোতে, সব সব সব। আচ্ছা, তো এখন আমার দরকার হিউম্যান রিসোর্স ম্যানেজার। এখানে এইচআর এর জায়গায় অনেক সময় কি হয়, অনেক কিছু কিছু ক্লায়েন্ট ফুল ফর্মটা ইউজ করে। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ওই যে এইচআর এর জায়গায় কিন্তু হিউম্যান রিসোর্সটাও লিখে সার্চ করতে পারেন, ঠিক না? এটাও কিন্তু সার্চ করবেন, এটা সার্চ করলেও কিন্তু এই দেখেন, এই যে দেখেন এখানে হিউম্যান রিসোর্স চলে আসছে। তো এটাও একটা ফ্যাক্ট। তো এইচআর জায়গায় হিউম্যান রিসোর্স আমি যদি চেক করি, সার্চ করি, তাহলেও কিন্তু মোটামুটি আমরা ডাটা পাবো আর কি, ঠিক আছে? তো এখন দেখেন এই জুমিফো যে এই ডাটাটা থেকে মোটামুটি আমরা একটা পাইলাম, ইনফো পাইলাম আর কি, ঠিক আছে? এইচআর ইনফো পাইলাম। এটা হচ্ছে এই যে এনার নাম হচ্ছে এইচআর, আর সে হচ্ছে এইচআর ম্যানেজার। আছে নিচে দেখেন, নিচে যদি আরো অনেক ধরনের পার্সনের ইনফো আছে, যেমন ম্যানেজার লেভেল আছে, সফটওয়্যার প্রোগ্রামার আছে, কাস্টমার রিলেশনশিপ আছে, অ্যাডমিনিস্ট্রেটর ম্যানেজার আছে, আর অনেক ধরনের সফটওয়্যার আছে। গুগলের দরকার নেই, আমার যেটা দরকার সেটা হচ্ছে এইচআর ম্যানেজার আছে। তাহলে এটাকে বাকি হচ্ছে কি, বাকি হচ্ছে ইমেল বের করার প্রসেস। ইমেল বের করার প্রসেস হচ্ছে কি, আমরা হচ্ছে জানি নরমালি এটা হচ্ছে নরমালি কন্ট্যাক্ট নেম, তারপর হচ্ছে @, তারপর হচ্ছে ডোমেন, ঠিক না? এটা হচ্ছে আমার সিম্পল প্রসেস ইমেল বের করার। তো আমি এই সিম্পল প্রসেস সার্চ করবো, এই যে ডোমেনটা এইভাবে সার্চ করে দিয়ে দিব, ডোমেন। তো দেখেন এখানে যদি কোনো ভেরিফাইড ইমেল অর্ডার দেয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা পেয়ে যাবো। আচ্ছা, এটা যদি ভেরিফাইড ইমেল না দেয়, তারপরের অপশন কি? তারপরের অপশনে কিন্তু আছে, আমি জাস্ট এটাই যে একটা অপশন, এই অপশনটা যে সবসময় ইউজ করবো বিষয়টা এরকম না। আরো অনেকগুলো অপশন আছে, যে অপশনগুলো আমরা ইউজ করতে পারি। তো এর মধ্যে একটা অপশন হচ্ছে আপনারা ইমেল ফরম্যাট বের করবেন। ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা ওয়ে। যে যে আমরা ইমেল ফরম্যাটটা আমরা যদি বের করতে পারি, তাহলে হচ্ছে মানে এখানে একটা বিষয় হচ্ছে কি, মজার বিষয় হচ্ছে যে কোনো কোম্পানির যদি একটা ইমেল ফরম্যাট সেম, মানে একটা ধরুন সিইওর ইমেল যদি আপনি পান, বা ম্যানেজার বা ভিপি এর ইমেল পান, বা ডিরেক্টর বা ম্যানেজার যারই ইমেল পাক না কেন, ম্যাক্সিমাম কি করে ইউএস এর কোম্পানি গুলো চেষ্টা করে যে প্যাটার্ন গুলো সেম রাখার জন্য। সিওর যে ইমেল ফরম্যাট আপনি যেভাবে পাবেন, সেম ফরম্যাটে কিন্তু বাকি ইমেল গুলো যদি ট্রাই করেন, তাহলে আপনি সেম ফরম্যাটে আপনি সেই ইমেলটা পেয়ে যাবেন। আচ্ছা, এটা হচ্ছে একটা ওয়ে ইমেল বের করার, ঠিক আছে? মানে এগুলো কিন্তু সব গেসিং প্রক্রিয়া, সব ফ্রি প্রক্রিয়ায়। আমরা তো টুলস এবং অ্যাডভান্সার্স যাই নাই, টুলস তো আছে, টুলস এর মাধ্যমে তো আমরা ইজিলি ভাবে ইমেল বের করতে পারি, ঠিক আছে? ওই যে ক্রিয়েট ইউজ করে, ওগুলো তো আমরা দেখবো ইনশাল্লাহ। কিন্তু আমি চাচ্ছি যে আপনারা আগে একটু মানে যদি কোনো টুলসে যদি কাজ না করে, তো সেই ক্ষেত্রে কিভাবে মেল গুলা বের করবেন, সেই প্রসেস গুলো যদি আপনারা জানেন, ম্যানুয়াল প্রসেস, তাহলে আপনাদের ক্লায়েন্টের কাছে গ্রহণযোগ্যতা আপনাদের অনেক বাড়বে। কারণ ক্লায়েন্ট কখনোই টুলস পছন্দ করে না, ক্লায়েন্টরা চায় ম্যানুয়াল প্রসেসের মাধ্যমে তার ডাটাটা অথেন্টিক ভাবে বের করে দেয়। কারণ ক্লায়েন্টরা ওই ডাটাগুলো দিয়ে মার্কেটিং করে, মানে ক্লায়েন্টের মেইন গোল থেকে সেল জেনারেট করা। তো সেই ক্ষেত্রে ওই টুলস যে যখন ইমেল বের করে, তো টুলস গুলো ভেরিফিকেশন করা দরকার হয়, অনেক সময় আবার ভিক থাকে না, অনেক ঝামেলা হয় আর কি। তো এই কারণে ওরা ম্যানুয়ালি ইমেল বের করাটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয়। আর আপনিও টুলস এর হেল্প নেবেন, কিন্তু টুলস এর হেল্প নেন, ম্যানুয়ালি করেন, অ্যাডভান্স যেমনি করেন না কেন, অবশ্যই আপনাকে কি করতে হবে, ইমেল গুলো ভেরিফাই করতে হবে। তো যাই হোক, তো আমি একটু দেখি যে ইমেল ফরম্যাট বের করে কিভাবে ইমেলটা বের করি। তো এখন দেখি, তো এখন এই যে ইমেলের আমি এই যে ডোমেনটা আমি একটু ইমেল ফাইন্ডারে দিয়ে দিব, যে এই ডোমেনের আন্ডারে কোনো মেল আছে কিনা। ঠিক আছে, যদি কোনো মেল থাকে, তাহলে হচ্ছে ওই ইমেল ফাইন্ডারে ওরা ফাইন্ড করে আমাকে দিয়ে দিবে আর কি। দেখেন ওই যে ও কিভাবে কাজ করে, যেটা আমি লাস্ট ক্লাসে দেখাইছি, যে ও বিভিন্ন স্ট্রিং এর মাধ্যমে ও হচ্ছে কাজ করতেছে বিভিন্ন ডিরেক্টরি সাইটে, ঠিক আছে? ইমেল বের করে কাজ করতেছে। যাই হোক, এটা ওর কাজ ও করুক। আমরা একটু ম্যানুয়ালি ট্রাই করি যে এই ডোমেনের ইমেল ফরম্যাটটা দেখি, ঠিক আছে? যদি একটু ম্যানুয়ালি যদি আপনি গুগলে সার্চ করেন ইমেল ফরম্যাট, দেখবেন যে এখানে এই যে অনেকে যে আপনাকে বিভিন্ন টুলস গুলা আপনাকে হেল্প করবে ইমেল ফরম্যাট জানার জন্য। তো ওই যে ডোমেইনটা আমি জাস্ট ডোমেইনটা মানে সিম্পল সার্চ করছি, আমি কিন্তু অ্যাডভান্স সার্চ করি না, কোনো টুলস ইউজ করি না, জাস্ট গুগলে সার্চ করছি। তো গুগল আমাকে বলতেছে যে এখানে ইমেল ফরম্যাট তিনটা ভাবে হইতে পারে, বিভিন্ন টুলস বলতেছে, গুগল তো না, বিভিন্ন টুলস বলতেছে। তো কি কি ফরম্যাট হয়, ফার্স্ট নেম ফার্স্ট ইনিশিয়াল, তারপর হচ্ছে ফার্স্ট নেম ডট লাস্ট নেম, আর ফার্স্ট নেম, এই তিনটা ফরম্যাটই ইউজুয়াল হতে পারে। তো আমরা তো আগেও ক্লাস করছি, ক্লাস করে আমরা দেখছি, ঠিক না? এই ফরম্যাট গুলাই মানে পাঁচটা ফরম্যাটই মূলত কমন ফরম্যাট হয়, ঠিক না? তো দেখেন এখানে এই যে লিড আইকিউ নামে একটা টুলস আছে, খুব ভালো একটা টুলস ইমেল বের করার, এই টুলসটা ইমেল বের করার জন্য খুব ভালো একটা। তো ওরা আমাকে একটা ফরম্যাট দিল। আচ্ছা, নিচে রকেট ট্রিস নামে একটা টুলস আছে, নেভার বাউন্স নামে একটা টুলস আছে, মানে এখানে অনেকগুলো টুলস ওরা হচ্ছে বিভিন্ন ফরম্যাট দিছে। তো আপনারা সবগুলো ফরম্যাট একটু অ্যানালাইজ করবেন, সবগুলো ফরম্যাট অ্যানালাইজ করে দেখবেন যে ওই যে ঘুরে ফিরে যে চারটা বা পাঁচটা ফরম্যাট, ওই ফরম্যাটেই আমাদের সবগুলাই দিচ্ছে, ঠিক আছে? এখানে আবার বলতেছে যে কত পার্সেন্ট ম্যাচ করবে। আবার ইমেল ফরম্যাট বের করার জন্য ভালো কিছু টুলস আছে, ঠিক আছে? ওই টুলস গুলো আমরা চাইলে ইজিলি ভাবে আরো শর্টকাটে ইমেল গুলা বের করতে পারি। তো যাই হোক, ওগুলো আমরা পরবর্তীতে দেখাবো আরো টুলস এর ক্লাস গুলাতে, ঠিক আছে? তো এখন আমি জাস্ট একটু ম্যানুয়াল কিছু প্রসেস গুলা একটু দেখি, ঠিক আছে? তো এখানে ওরা আমাকে দুই তিনটা আইডিয়া দিল। তো এর আগে আমি যদি একটু ওদের ইমেল আইডিয়া গুলা নিই, এখানে দেখেন এখানে এই যে দেখেন এই একটা মেল দেওয়া আছে, এই যে ফার্স্ট নেম ফার্স্ট ইনিশিয়াল লাস্ট নেম, এই যে দেখেন ফার্স্ট নেম ডট লাস্ট নেম, এই যে ফরম্যাট ইমেল দেওয়া আছে। তো
তো এখানে যদি আমি একটু ইমেল গুলা গেস করি, এখানে যে দেওয়ার যে ইমেল গুলো আছে, ইমেল গুলো যদি একটু গেস করি, মানে ইমেল গুলো যদি একটু র্যান্ডমলি ভেরিফাই করি, তাহলে দেখবেন যে কোন ইমেল, মানে কোন ফরম্যাটে ইমেলটা ভেরিফাইড। ঠিক আছে, আমি জাস্ট র্যান্ডমলি গুগলে সার্চ করলাম, দেখবেন আপনারা। ঠিক আছে, দেখেন এখানে এখানে সবগুলো ইমেল আমরা র্যান্ডমলি সার্চ করলাম, সার্চ করে দেখবো যে অ্যাকচুয়ালি কোনো ভেরিফাইড ইমেল আছে কিনা। যেমন এখানে ম্যাক্সিমাম ওরা বিভিন্ন, যেহেতু গুগল থেকে বা বিভিন্ন জায়গা থেকে সার্চ করছে, তো সেক্ষেত্রে আমরা হয়তো বা এখান থেকে আমরা পাই নাই। ঠিক আছে, ওটা সমস্যা নাই। তো আমরা র্যান্ডমলি একটু এখানে দেখলাম যে এই ফরম্যাটে দেখলাম কি হচ্ছে কি ফার্স্ট নেম, ফার্স্ট ইনিশিয়াল, লাস্ট নেম। তো এটা দিয়ে আমরা একটু ট্রাই করবো কোথায়, ইমেল ভেরিফায়ারে। তো আমরা সরাসরি ইমেল ভেরিফায়ারে চলে যাব। আচ্ছা, তাহলে সেই ইমেলটা কি, এটা এখানে ডোমেন, আর হচ্ছে ফার্স্ট নেম, ফার্স্ট ইনিশিয়াল, লাস্ট নেম। ঠিক আছে, জাস্ট এটা আমি একটু ট্রাই করি। এটা হচ্ছে আমার একটা একটা ওয়ে, যে ওয়ের মাধ্যমে এটা দেখি ভেরিফাইড হয় কিনা। তো এখানে ওরা বলতেছে যে এটা আননোন। ঠিক আছে, মানে ভেরিফাইড করতে পারতেছে না বা ভেরিফাইড হয়তো বা হচ্ছে না। আচ্ছা, তারপর সেকেন্ড স্টেপ হচ্ছে কি ফার্স্ট নেম, তারপর হচ্ছে আপনার লাস্ট নেম, এটা হচ্ছে, এটা ওরা বলতেছে আননোন। তারপর আরেকটা ওয়ে ছিল কি ফার্স্ট নেম ডট লাস্ট নেম। আচ্ছা, এটাও ওরা বলতেছে আননোন। তো এখানে দেখেন তাহলে এই তিনটাই ওরা মানে ভেরিফাই করতে পারতেছে না আর কি। ঠিক আছে, তো এই তিনটা ফরম্যাট আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে পেলাম। এখন দেখেন আমি যদি দেখেন এখানে বলতেছে 94% ইমেল ফরম্যাট হতে পারে। এই যে এখানেও একটা অপশন দিল, ফার্স্ট নেম, ফার্স্ট ইনিশিয়াল, আর হচ্ছে লাস্ট। ঠিক আছে, তো এখানে দেখেন এখানে ফার্স্ট ইনিশিয়াল লাস্ট তো বলতেছে, এরা হচ্ছে এক এক, মানে এক এক টুলস এক এক রকম ভাবে বলতেছে। আচ্ছা ঠিক আছে, ওটা কোনো ফ্যাক্ট না। মেইন ফ্যাক্ট হচ্ছে যে আমরা যেভাবে ট্রাই করলাম, এখানে এই যে এই টুলসটা এরা বলতেছে আননোন। তো এখন আপনি যদি একটু মেলটাকে একটু ডিরেক্ট চেক করেন, আপনি ধরেন এভাবে যদি মেলটাকে ডিরেক্ট চেক করেন, ধরেন হচ্ছে আপনার ওর লিঙ্কডইন প্রোফাইলে যান, লিঙ্কডইন প্রোফাইল থেকেও আপনারা একটু গেস করেও ইমেল বের করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে জুম অফিসে যান, জুম অফিসে ওর প্রোফাইলে যান, যেমন যান জুম অফিসে যদি ওর প্রোফাইলটা আমি যাই, দেখবেন যে এখানেও কিন্তু এরা হচ্ছে এই যে আপনি এখানে একটা হিন্টস আপনারা পাবেন। ঠিক আছে, এখানে যেমন দেখেন ফার্স্টে এল দেওয়া আছে, মানে ফার্স্ট নেমটা প্রথমে দেওয়া আছে, তার মানে অবশ্যই এর নামের ইমেলটা অবশ্যই, যেহেতু এলফ প্রথমে দেওয়া আছে, মানে ফার্স্ট নেম দিয়ে হবে, মানে একটা জাস্ট হিন্টস আর কি। ঠিক আছে, বা ফার্স্ট নেম বা ফার্স্ট ইনিশিয়ালটা সবার আগে হবে, তারপরে যেটা মনে সেটা হোক। ঠিক আছে, আচ্ছা, তো এখানে দেখেন এই যে ওর এই যে এখানে সবকিছু দেওয়া আছে, ওর নেম নেম থেকে শুরু করে সবকিছু। তো এখানে অনেক সময় দেখেন লিঙ্কডইন প্রোফাইল থেকে অনেক সময় ইয়া পাওয়া যায় আপনার, লিঙ্কডইন প্রোফাইল থেকে অনেক সময় আপনার নেম পাওয়া যায়, ফোন নাম্বারটা পাওয়া যায়, অথবা ইমেল অনেক সময় পাওয়া যায়। এটা জাস্ট একটা অল্টারনেটিভ একটা অপশন, এগুলো অনেক সময় দেওয়া থাকে আর কি, বা আমরা ইজিলি ভাবে পেতে পারি। তো যাই হোক, ওটা কোনো ফ্যাক্ট না, মেইন ফ্যাক্ট হচ্ছে যে আমার ওর মেলটা মানে ফাইন্ড করতে হবে। তো আমি ধরেন দুই তিনটা গেস করলাম, টুলস গুলা আমি দেখলাম, দুইটা টুলস ইউজ করলাম, একটা গেসিং করলাম, আমি কোনোভাবে পাই নাই। এখন যদি একটু আমি একটু অ্যাডভান্স সার্চ করি, ঠিক আছে, তাহলে দেখবেন যে আমরা ইজিলি ভাবে সেটা একটু পেয়ে যাব। তো আমি সিমিলার প্রসেসে যদি আরেকটা দেখি, সিমিলার প্রসেস ধরেন হচ্ছে আরেকটা পার্সন, আপনি যদি এইচআর পার্সন কন্ট্যাক্ট বের করেন, তাহলেও আপনি যদি গেস করেন, তাহলে দেখবেন যে তার মেলটা আপনি কোনো না কোনো ভাবে বের করে ফেলতে পারছেন। ঠিক আছে, ওকে। তো ধরেন হচ্ছে আমি একটা পার্সন একটু ফাইন্ড করি, এটা একটু
সিমিলার প্রসেস। আচ্ছা, আমি ২ টা প্রসেস দেখালাম যে স্পেসিফিক কনট্যাক্ট বের করার জন্য। আচ্ছা, ৩ নাম্বার প্রসেসটা কি হইতে পারে? ৩ নাম্বার প্রসেস হচ্ছে, আচ্ছা এটা একটু জাস্ট দেখাই। দেখেন সিমিলার একদম সেম প্রসেস। আমি জাস্ট এখানে আ ইয়াতে যাবো, এই যে নিচে ভিউ মোড এ যাবো। যে এখানে ফাইন্ড মোড এ যাবো। মোড এ গেলে দেন হচ্ছে এদের লিঙ্কডইন প্রোফাইলটা এইচআর যে আছে, দেখি কোনো এইচআর আছে কিনা। এই যে এখানে চিফ অপারেটিং অফিসার, সেলস রিপ্রেজেন্টেটিভ, তারপর হচ্ছে এখানে আচ্ছা ২ নাম্বার পেজে গেলে এখানে ওরা যে দিতেছে না, বলতেছে যে ক্রেডিট লাগবে। আচ্ছা, আমাদের ২ নাম্বার পেজে যাওয়া দরকার না, আমি একটু লিঙ্কডইন এ সার্চ করি। লিঙ্কডইন এর সার্চ অপশনটা কি? সাইট linkedin.com। দেন হচ্ছে আপনার রাইট, এই যে দেখুন, এখন এখন হচ্ছে আমরা দেখেন এই যে হেড অফ এইচআর এর একটা পারসন আমরা পেয়ে গেলাম। কিন্তু এই লোকটা এই কোম্পানির এখানে এটা একটু ইনশিওর করতে হবে। ঠিক আছে? যেমন এখানে যদি আমরা একটু ফুল ফর্মটা ইউজ করি, হ্যাঁ, ২ ভাবে ট্রাই করতে হবে। ঠিক আছে? দেখেন কোনোভাবেই এখানে আসলো না। ডোমেইন দিয়ে আসে নাই। তো আমরা হচ্ছে আরেকটা ওয়ে আছে। ৩ নাম্বার ওয়ে যেটা সেটা হচ্ছে কিওয়ার্ড প্লাস ডোমেইন, যেটা আমি লাস্ট ক্লাস আপনাদের দেখাইছি। স্পেসিফিক যে কিওয়ার্ডটা আপনি খুঁজতেছেন সেই কিওয়ার্ড প্লাস ডোমেইন। ঠিক আছে? তাহলে ওই ডোমেইনের অ্যাবাউট আস বা ওই ডোমেইনের কোনো প্ল্যাটফর্মে যদি আপনার ওই ডোমেইনের অ্যাবাউট আস বা ওই ডোমেইনের যদি কোনো প্ল্যাটফর্মে যদি আপনার থাকে, এইচআর কনট্যাক্ট থাকে, তাহলে আপনার সেটা আপনাকে এখানে শো করবে। যেমন ধরুন আমি এইটা লিখলাম। এখানে এই যে হোম সার্ভিস বিজনেস সফটওয়্যার, এখানে এইচআর রিলেটেড কোনো কিছু এখানে ওরা দেয় না। এই যে নিচে একটা দিছে বেস্ট হিউম্যান রিসোর্স সফটওয়্যার আছে। এদেরই এই কোম্পানির লোগোটা একটু মিলায় নিবেন যে অ্যাকচুয়ালি এই কোম্পানির লোগোটাই কিনা। আপনি যে পারসনটাকে খুঁজতেছেন সেই পারসনটাকে এই কোম্পানিরই কিনা, এটা সবার আগে ইনশিওর করতে হবে। কারণ অন্য কোম্পানির পারসন দিয়ে আপনি যদি গেস করেন, আপনি ইমেইলে বের করতে পারবেন না। তো এই ক্ষেত্রে আপনার যে কোম্পানি ডিরেক্টরি, কিছু কোম্পানির ডিরেক্টরি আছে, যে অ্যাবাউট আছে গেলেও অনেক সময় আপনার ইনফো থাকে আরকি। আচ্ছা, এটা হচ্ছে একটা ওয়ে, ওয়েবসাইটের স্ট্রিং। ঠিক আছে? জুম ইনফো স্ট্রিংটা এটা দেখাই। জুম ইনফো। তারপর হচ্ছে একটা টুলস আছে, খুব ভালো একটা কাজ করে, যেমন অ্যাপোলো নামে একটা টুলস আছে। আহ, ও শুধু অ্যাপোলো না, আপনার লিডাইকো, ডাটা.কম, অ্যাপোলো, তারপর এই টুলস গুলা মোটামুটি স্পেসিফিক কন্ট্যাক্ট বের করে ক্ষেত্রে অনেক ভালো কাজ করে। দেখা যাচ্ছে আপনি যদি একটু ইনস্টল করেন টুলসটা, যেমন এটা হচ্ছে ওয়েব সার্চ। ৩ নাম্বার হচ্ছে ওয়েব সার্চ। রাইট, এইচআর প্লাস ডোমেন। তো তারপর হচ্ছে আপনার অ্যাপোলো, ধরেন আমি একটু ক্রোমে একটা এক্সটেনশন, এটা আপনি চাইলে আপনারা এটা প্রোফাইলও ক্রিয়েট করবেন। আবার হচ্ছে এটা প্রোফাইল আপনার ক্রোমের এক্সটেনশন ডাউনলোড করে ফেলবেন। তাহলে সেক্ষেত্রে এটার সাথে আপনারা কি করতে পারবেন, ইয়াও পেয়ে যাবেন। মানে কনট্যাক্ট নেম তো পাবেনই। পাশাপাশি আপনারা ওই যে অনেক সময় মেইলও কিছু ক্রেডিট থাকে, মেইলও আপনারা অনেক সময় দেয় এবং ডিরেক্ট ফোন নাম্বারও দেয়। ঠিক আছে? তো এটা গুগল ক্রোম একটা এক্সটেনশন। তো এটার মাধ্যমেও আমরা মোটামুটি ডিরেক্ট কনট্যাক্টটা বের করতে পারি। ঠিক আছে? আচ্ছা। তো অ্যাপোলোর মতো করে আরো কিছু টুলস আছে, যেমন যেটা খুব ভালো। তো এটা আমি একটু দেখাচ্ছি। গুগল ক্রোমে এড করা আছে। গুগল ক্রোমে আমার এটা এড হয়ে গেল। এই যে এটা হচ্ছে গুগল ক্রোমে এড হয়ে গেছে। তো এটা ধরেন হচ্ছে
কিভাবে সার্চ করে আপনার লগ ইন করতে হবে, আগে লগ ইন করে দেন হচ্ছে লগ ইন উইথ জিমেল দিলেন। এখানে কাজ করে এটার মতো করে একটা টুলস আছে অনেক ভালো, সেটা হচ্ছে যে আমি এখানে আপনাদের দিয়েছি ক্লিয়ারবিট। খুব ভালো একটা টুলস, স্নুপ অনেক ভালো টুলস। ঠিক আছে, এই টুলস গুলো দিয়ে মোটামুটি আমরা ওই যে স্পেসিফিক যে কন্ট্যাক্ট গুলো আছে সেগুলা আমরা ফাইন্ড করতে পারি। ঠিক আছে, তো আপনারা এই টুলস গুলো সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। ঠিক আছে, এটাও গুগল ক্রোম একটা এক্সটেনশন, এটা আমি অ্যাড করে ফেলি, আমার অলরেডি অ্যাড করাই আছে। জি ক্লিয়ারবিট, এটা কিভাবে কাজ করে এটা, তারপর হচ্ছে আরেকটা হচ্ছে স্নুপ। এই টুলস গুলা আপনারা মোটামুটি এগুলো খুবই কার্যকর টুলস। স্নুপের মাধ্যমে আপনি ইমেল ভেরিফাই করতে পারবেন। ঠিক আছে, আমি প্রতিটা টুলস এর লিংক আপনাদেরকে দিয়ে দিব যাতে আপনারা ক্লিয়ারবিট। আচ্ছা, এখন এগুলো একটু ইউজটা দেখাই, কিভাবে এগুলা ইউজ করতে পারি। ঠিক আছে, ওকে, তো এখানে আমি একটু ফ্রি ট্রায়ালই নিব, সবাই ফ্রি ট্রায়াল নেবেন অবশ্যই, পেইড বা এরকম কিছু নিয়েন না। Okay, তো দেখেন এখানে যে স্নুপের যে ফিচার গুলো, এখানে লিড ফাইন্ডার, ভেরিফায়ার, আপনি যে কোনো ডাটা ভেরিফাই করতে পারবেন, ফাইন্ড করতে পারবেন। ঠিক আছে, কন্ট্যাক্ট গুলো বের করতে পারবেন। তো এখানে ধরেন স্পেসিফিক কোম্পানি যদি আমি লোকেশন বা ওয়েবসাইট সার্চ করতে চাই, কোম্পানি সার্চ করতে পারবো আর কি। তো আবার হচ্ছে এখান থেকে আপনি স্পেসিফিক জব টাইটেল গুলো আপনি বের করতে পারবেন। যেমন ধরেন আপনি এইচআর কোম্পানি, এইচআর লাগবে আপনার। ঠিক আছে, এইচআর ম্যানেজার, এইচআর ডিরেক্টর, ধরেন এইচআর ডিরেক্টর আপনি বের করবেন, অথবা হচ্ছে আচ্ছা এইচআর ডিরেক্টর আমি দিলাম। ঠিক আছে, লোকেশন হচ্ছে ক্লায়েন্ট বলছে স্যান ডিয়েগো। মানে এভাবে ফিল্টার করতে পারেন, সিমিলার সিস্টেম আপনার স্নোবেও সেম সিস্টেম। আপনি এখান থেকে ফিল্টার করে অ্যাকর্ডিং টু ক্লায়েন্ট আপনি হচ্ছে লিড বের করতে পারবেন। ঠিক আছে, এখন ক্লায়েন্ট কি বলছে, স্যান ডিয়েগো, এটা হচ্ছে স্নোবের একটা সিস্টেম দেখাচ্ছি। আচ্ছা, স্যান ডিয়েগো, এই যে স্যান ডিয়েগো ক্যালিফোর্নিয়া চলে আসছে, আর ইন্ডাস্ট্রি হচ্ছে সফটওয়্যার, কম্পিউটার সফটওয়্যার। ওকে, তো এখন জাস্ট এগুলাই আর কি। ঠিক আছে, আর নিচে আরো অনেক ফিল্টার আছে, সাইজ, কোম্পানি সাইজ থেকে শুরু করে ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, এক্সেট্রা। ঠিক আছে, তো আমি এত কিছু দিলাম না, এখানে আমি জাস্ট র্যান্ডম জাস্ট সার্চ করে দিলাম একটা। ঠিক আছে, তো এখানে দেখেন ওরা হচ্ছে আমার একটা লিস্ট দেখাচ্ছে, যে একটা জাস্ট একটা পার্সনের ডাটা দেখাচ্ছে। এই হচ্ছে এইচআর ডিরেক্টর। আমি যদি আরো আরো যদি এখানে টাইটেল মেনশন করে দিই, যেমন শুধু এইচআর মেনশন করি, ঠিক আছে, বা আরো যদি মেনশন করি, সেক্ষেত্রে সার্চ রেজাল্টটা আরো বাড়বে। দেখেন এখানে কতগুলো আসছে, অনেকগুলো আসছে। ঠিক আছে, তো আপনি এখান থেকে যে যেমন এইচআর স্পেশালিস্ট, এইচআর ম্যানেজার, এইচআর পার্টনার, এইচআর বিজনেস পার্টনার, এইচআর ম্যানেজার, বিপি অফ এইচআর, হ্যাঁ, এগুলো যদি দেখি, এগুলো আপনি আপনি কোম্পানি সাইজ যদি দেন, ধরেন হচ্ছে আপনার 200 থেকে 50। ঠিক আছে, তাহলে এইভাবে সাইজ ফিল্টার করলে আপনার ছোট কোম্পানির লিড গুলো চলে আসবে আর কি। ঠিক আছে, যদি আরো ছোট দেন তাহলে বড় কোম্পানি গুলো আসবে না। তো যাই হোক, তো দেখেন এখান থেকে আপনি হচ্ছে কি যে স্পেসিফিক পার্সন সব নেম পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, তো এখন আপনি যদি চান যে ওর মেলটা যদি পেতে চান, যেমন ওর এই যে এই পার্সনটা আমি যদি যাই, এই পার্সনের যদি মেল পেতে চান, সেক্ষেত্রে আপনার ওই যে মেইলে সার্চ করতে হবে, অথবা হচ্ছে আপনার গেস করে, দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে গেস করে বের করতে হবে, একটা হচ্ছে আপনি যে মেলের কেট যে থাকে, প্রসপেক্ট কেট, এই যে লিঙ্কডিন এ যাবেন, লিঙ্কডিন থেকে আপনি ওর ডিটেলসটা পেয়ে যাবেন। এখান থেকে আমি গেস করে বের করতে পারি, অথবা যদি আমার কেট যদি আমি ইউজ করতে চাই, তাহলে আমি কেট ইউজ করে ওর মেলটা বের করতে পারি। যাই হোক, আমার কেট ইউজ করার দরকার নেই, আমি র্যান্ডমলি ওর মেল বের করবো। ঠিক আছে, তো এখানে দেখেন এখানে এই যে ওর লিঙ্কডিন প্রোফাইলে চলে আসছে, এবং সে যে ডিরেক্টর এই কোম্পানিরই, এটার সত্যতা কি, এই সত্যতাও এখানে চলে আসছে আর কি। তা আপনি তারপর হচ্ছে বাকি সিস্টেম, সেম সিস্টেম আপনি এটা এখন ইমেল বের করবেন কিভাবে, তারপর ডোমেইন দিয়ে দিবেন, তারপর হচ্ছে জাস্ট তার ডোমেইনটা দিয়ে দিবেন। ওকে,
আচ্ছা, তো এটা হচ্ছে গেল আপনার লিঙ্কডইন। আমি একটু দেখি তার মেইলটা। এটা হচ্ছে আপনার স্নুপের প্রসেস। আরেকটা প্রসেস হচ্ছে আপনার ক্লিয়ারবিট। ঠিক আছে? তো ক্লিয়ারবিটও সেম। ক্লিয়ারবিটও আপনার, যেমন ধরেন ক্লিয়ারবিট আপনি যদি একটা ডোমেন দেন, সেই ডোমেন থেকে আপনার হচ্ছে ওরা ডাটা বের করে দিবে। ক্লিয়ারবিটটা আরো ইউজ করে আরো সহজ। ধরেন হচ্ছে আপনি বিং ম্যাপে গেলেন, ধরেন এই কোম্পানিরই এইচআর বের করবেন আপনি। ঠিক আছে? আপনি ক্লিয়ারবিটে চলে যাবেন। ক্লিয়ারবিটে কাজ করে হচ্ছে মানে আপনার ইয়ার কম্পোজ, এই যে জিমেল এর কম্পোজ, এই যে এখানে দেখেন ক্লিয়ারবিট একটা লোগো আছে, এই যে সার্চ ক্লিয়ারবিট। আপনি ক্লিয়ারবিট এখানে দিয়ে দিলে ওরা হচ্ছে আপনার নরমালি যে ক্লিয়ারবিট একটা অপশন আসবে, একটা লোগো আসবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে ওরা হচ্ছে আপনার সার্চ করতে দিবে আর কি, যে ওদের প্রোফাইলটা। ইনস্টল নাও। আমার এই যে সার্চের অপশন চলে আসছে। ঠিক আছে? এই যে আমার কোম্পানির সার্চটা চলে আসছে। দেন হচ্ছে আমি স্পেসিফিক রোল দিলে, আচ্ছা লগ ইন করতে বলতেছে। আপনাদের যাদের অ্যাকাউন্ট, জাস্ট সিম্পল লগ ইন উইথ গুগল দিয়ে দিবেন। আর যদি কেউ পাসওয়ার্ড, এই যে আপনার পাসওয়ার্ড অনেক সময় মনে থাকে না, এই জন্য লগ ইন গুগল দিয়ে দিবেন। আর যদি সিমিলার পাসওয়ার্ড দিতে চান তাহলে সিমিলার পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো এই টুলস গুলো একটা বিষয়ত্ব হচ্ছে কি, একটা পজিটিভ সাইড হচ্ছে আপনার টুলস গুলো ইউজ করে ইজিলি ভাবে লিড পাবেন। এই যে এখানেও ক্লিয়ারবিটের ফিচার দেওয়া আছে কিভাবে সার্চ করে। একটা নেগেটিভ সাইড হচ্ছে এই টুলস গুলো হচ্ছে সব ক্রেডিট ভিত্তিক। তো এই কারণে আপনার অ্যাটলিস্ট যদি 10টা 20টা ইমেল থাকে, তাহলে আপনার এই টুলস গুলো ইজিলি ভাবে আপনার কি মানে কি ইউজ করে আপনার ডাটা বের করতে পারবেন। তো এই কারণে আপনারা মানে ইমেল যত বেশি খুলবেন তত বেশি আপনারা ডাটা ইউজ করতে পারবেন। ঠিক আছে? তো ধরেন হচ্ছে আমি আমার আর আপনারা বেশি করে অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন প্রত্যেকটা মানে প্রত্যেকটা সাইটের, বিশেষ করে অ্যাপোলো তারপরে ক্লিয়ারবিট, তারপরে স্নুপ, এগুলো সবগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করেন তাহলে ইজিলি ভাবে এগুলা আপনারা অ্যাক্সেস করতে পারবেন আর কি। ঠিক আছে? আর আর যদি বাই চান্স কোনো মানে টুলস যদি প্রবলেম করে বা একটু সমস্যা হয়, তো সেই ক্ষেত্রে আপনারা রিলোড দেবেন। আর যদি তারপরেও সমাধান না হয়, সেক্ষেত্রে এটা আনইনস্টল করে আপনি ইনস্টল করবেন। কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে এটা অনেক সময় অনেক আমরা যখন ইনস্টল করি তখন দেখা যাচ্ছে অনেক হয়ে যায়। ধরেন হচ্ছে মানে অনেক সময় অনেক আপনার ওটা প্রপার ভাবে কাজ করে না। দেখেন আমি একটু রিলোড দিলাম, রিলোড দেওয়ার পরে এই যে এখানে সেম যে ডোমেনটা, যে কোম্পানিটা ডোমেন খুঁজতেছিলাম, ওই কোম্পানির ডোমেন যত পার্সনের নেম এবং তার জব টাইটেল গুলো চলে আসছে। ঠিক আছে? তো এখানে যদি আমি রোলটা যদি এই যে হিউম্যান রিসোর্স দিয়ে দিই, সার্চ দিই, তাহলে হিউম্যান রিসোর্স বা এইচআর রোলের কোনো পার্সন যদি থাকে, তাহলে ওরা হচ্ছে আমাকে ইজি ভাবে খুঁজে দিবে আর কি। ঠিক আছে? তো দেখেন সার্চ করতেছে। তো ক্লিয়ারবিটের একদম সিম্পল ক্লিয়ারবিটটা ইউজ করাটা। তো দেখেন এই যে আমার ওই কোম্পানি, যে কোম্পানিটা আমি খুঁজতেছিলাম, এই যে এই কোম্পানির আমার দেখেন অনেকগুলা এইচআর রিলেটেড পার্সন আর দিচ্ছে। সিনিয়র ডিরেক্টর গ্লোবাল পিপল অপারেশন, পিপল অপারেশন এসবি, পিপল অপারেশন ম্যানেজার। ঠিক আছে? পিপল আপনার কন্টাক্টই হচ্ছে বেসিক্যালি আপনার কন্টাক্ট। ঠিক আছে? আপনার পিপল কন্টাক্টই বেসিক্যালি আপনার হচ্ছে টপ কন্টাক্ট। তো এখানে এইচআর কন্টাক্ট। তো এখানে আপনি চাইলে ক্রেডিট দিলে একটা ইমেল বের করতে পারবেন। যে ক্রেডিট না দিয়ে যদি আপনারা র্যান্ডমলি গুগলের মাধ্যমে বের করতে চান, বা হচ্ছে অন্য ওয়েতে বের করতে চান, তাহলে কিন্তু আপনারা ওই যে একটা ক্রেডিট নষ্ট হবে না। আপনারা কন্টাক্ট নেম পেলেন, এটা একটা নেম পাওয়ার ওয়ে। এবং র্যান্ডমলি অন্য মেথড বলতে কি, আমরা ইজিলি ভাবে তার লিঙ্কিং প্রোফাইল পেতে পারি। যেমন ধরেন এখানে আহ এখানে তার নেমটা পেলাম, তার নেম প্লাস হচ্ছে তার ডোমেন, এই যে হচ্ছে তার কোম্পানির ডোমেন। ঠিক আছে? তো এই নেম প্লাস ডোমেন দিয়ে ইজিলি ভাবে তার লিঙ্কিং থেকে আমরা লিঙ্কিং বের করতে পারি। যে দেখুন এই তার লিঙ্কিং বের করে ফেললাম। ঠিক আছে? তো সে হচ্ছে তার লিঙ্কডইন প্রোফাইলটা হচ্ছে এটা। হ্যাঁ? আর তার কোম্পানি হচ্ছে যে বিপি গ্লোবাল পিপল অফিসার। সে হচ্ছে এইখানে তার আরেকটা প্রোফাইল দেওয়া আছে আর কি। তো এখন এই কোম্পানি যদি আমরা ইমেল ফরম্যাটটা বের করতে পারি, যে কোনো স্পেসিফিক ধরনের আমি ডোমেনটা যদি একটা ইমেল ফরম্যাট বের করি, তো ওই ইমেল ওই সেম মানে ইমেল বের করার প্রসেসটা সেম সব জায়গায়। তো এই কোম্পানি একটা ইমেল ফরম্যাট বের করে, যেখানে অনেকগুলো ইমেল ফরম্যাট দেওয়া আছে। ধরেন এখানে কোনো একটা ফরম্যাটও আমি পেলাম না, অথবা কোনো একটা ফরম্যাট আমি যদি একটা ফরম্যাট বের করতে পারি বা একটা ভ্যালিড ইমেল জানি,
তাহলে মোটামুটি সব ইমেলে আমি যেতে পারবো। যেমন এখানে দেখেন এই যে ইমেল ফরম্যাট দেওয়া আছে ফার্স্ট নেমের ফার্স্ট ওয়ার্ড আর লাস্ট নেম। যেমন আমি যেটাই প্রথমে দেখছিলাম আমরা, ঠিক আছে, ফার্স্ট নেমের ফার্স্ট ওয়ার্ড আর হচ্ছে লাস্ট নেম। এটা যদি আমরা একটু গেস করি, দেখেন এখানে ইমেলটা যদি এটা আছে, ইমেলটা যদি আমি কপি করে এখানে যদি পেস্ট করি যে ফার্স্ট নেমের ফার্স্ট ওয়ার্ড লাস্ট নেম, তো দেখি ওরা কি বলে আর কি। আননোন বলতেছে, জুম দেখি বলে দেখে আননোন মানে হচ্ছে ওরা হচ্ছে করতে পারতেছে না আর কি, মানে ক্যাচ অল মানে অ্যাকসেপ্ট অল যেটা বলতেছে আর কি। তো এখন এই অ্যাকসেপ্ট অল ইমেলটা আমি ধরেন হচ্ছে আমরা যদি একটু ইয়াতে গুগলে দেখি, এখানে দেখি যে এখানে কি আছে, এখানে কি কোনো গুগল প্লাস বা হ্যাং আউট বা এরকম কিছু আছে কিনা বা গুগলে আসে কিনা, ঠিক আছে। যদি আসে তাহলে এটা দিব, না আসলে আমরা বেসিক্যালি ইমেলটা ইগনোর করবো আর কি, ঠিক আছে। আচ্ছা আমি অন্য একটা ট্রাই করি, ধরেন হচ্ছে এখান থেকে এটা দেখি। তো এটা সিমিলার ভাবে আমি যদি ক্লিয়ারবিটে সার্চ করি, দেখেন প্রসেস গুলা দেখেন, জাস্ট ডোমেনটা সার্চ করবো, এই ডোমেনটা দিলাম, তারপর হচ্ছে এই যে আমার এই যে ডোমেনটা এখানে দেওয়া আছে, এই যে এই ডোমেনটাই লাগবে। তারপর হচ্ছে আপনার এই যে এখানে নিচে পিপল, আমি হিউম্যান রিসোর্স দিছি এই কারণে এইচআর পার্সনই আমার সব শো করতেছে, ঠিক আছে। তো এইচআর কোঅর্ডিনেটর ক্লায়েন্ট যেহেতু দরকার নাই, যে দিব না, আমি এইচআর অফিসার দিব। তো এই যে এইচআর অফিসার দিলাম। এখন ওর ইমেলটা আমরা যদি র্যান্ডমলি ধরেন হচ্ছে এখান থেকে আমি যদি ইমেল ফরম্যাটটা বের করি, বের করে অথবা যদি একটু এখান থেকে দেখতে চাই, মানে মেন কথা হচ্ছে আমি কেট নষ্ট করব না, কেট নষ্ট না করে আমি ইমেল ফরম্যাট বের করে আমি হচ্ছে গেস করে ইমেল বের করা ট্রাই করবো, ঠিক আছে। কেট একদম সবার শেষে নষ্ট করব, যখন আমার কোনো উপায় থাকবে না আর কি, ঠিক আছে। যেমন আমি ওর ইমেলটা এখানে একটু গেস করি। আর আপনারা সবসময় চেষ্টা করবেন অ্যাটলিস্ট দুইটা জিমেল বা একটা জিমেল, মানে দুই তিনটা অ্যাটলিস্ট, মানে আপনারা চেষ্টা করবেন যে দুই তিনটা দুই তিনটা আপনার ট্যাব খুলে বা দুই তিনটা আপনার গুগল ক্রোমের খুলে আপনার কাজ করে, তাহলে আপনার এই প্রবলেমটা হবে না আর কি। যে দেখা যাচ্ছে যে আপনি এক ক্রোমে এই যে যেমন এক ক্রোমে একটা ইউজ করতেছেন ক্লিয়ারবিট, আমি এখানে যদি এটাই করি তাহলে আমার এই অপশনটা চলে যাবে। তো এই কারণে আপনারা যদি আরেকটা ক্রোম ইউজ করেন, মানে দুইটা ইউজ মানে ট্যাব ইউজ করেন বা দুইটা ক্রোম ইউজ করেন, ক্রোম বেটা বা ক্রোম অন্য একটা ভার্সন অথবা অন্য একটা ব্রাউজার যদি ইউজ করেন, তাহলে আপনার এই প্রবলেমগুলো নরমালি অ্যাকচুয়ালি হয় না আর কি। আপনারা সহজেই এই যে অন্য কাজ করতে পারবেন, লাইক গেসিং থেকে শুরু করে বাকি যে কাজগুলো আছে এগুলো করতে পারবেন, ঠিক আছে। তো দেখেন এই যে আমরা এই পার্সনের ইমেলটা একটু গেস করব, গেস করে দেখি যে এই যে দেখেন এখানে একটা ইমেল পাইলাম। তো এই ইমেলটা হচ্ছে কি আপনার ওর যে একটা পার্সন, এই পার্সনের নেম পেলাম। এখন এই পার্সনের ইমেলটা ভ্যালিড পেয়েছি, বাট ওর নেমটা পাই নাই। তো ওর নেমটা পাওয়ার জন্য আমি একটু জাস্ট গুগলে সার্চ করি যে ওর নামটা কি হতে পারে। তো দেখেন ওর নাম এই যে এখানে কোনো কিছুই দেওয়া নাই, এই যে ওর নেমটা প্রপার নেমটা দেওয়া নাই, জাস্ট ইমেল দেওয়া আছে আর কি, মানে একটু রিভার্স, মানে অন্য একটা ওয়েতে বের করলাম আর কি যে অ্যাকচুয়ালি নেমটা কি হইতে পারে। তো সমস্যা নাই, আমি যে এই যে আমার যেই নেম গুলো আছে, যে পার্সনের নেমটা আমি বের করছি, এই পার্সনের নেম দিয়ে আমি যদি আমি এখানে গেস করি, তারপর হচ্ছে ডোমেন, ডোমেনটা হচ্ছে এটা। আর আপনারা একটা কাজ করবেন, এটা তো কাজ করবে, এটার সাথে সাথে আপনারা আরো দু তিনটা ওয়ে ইউজ করবেন, যেমন ইমেল ফরম্যাট, ঠিক আছে, বা হচ্ছে আপনার হান্টারটা অনেক ভালো। হান্টারের মাধ্যমে আপনারা ইজিলি ভাবে আপনারা ইমেল ফরম্যাট বের করে ফেলতে পারেন আর কি, ঠিক আছে। এখানে ফার্স্ট নেমের ফার্স্ট ওয়ার্ড লাস্ট নেম বলছে ওরা, মানে আপনার ক্লিয়ার বিট বলতেছে ফার্স্ট নেমের ফার্স্ট ওয়ার্ড লাস্ট নেম। তো দেখি আমি এই ফরম্যাটে একটু দিয়ে দেখি কিনা। আজকে হয়তো বা ম্যানুয়ালি প্রসেস বের করতেছি দেখে আপনাদের একটু ইয়ে লাগতে পারে যে এত প্যারা এত কষ্ট ইমেল বের করা। আসলে ইমেল বের করা কোনো প্যারাই না যদি আপনারা টুলস ইউজ করেন। আমি জাস্ট আপনাদেরকে একটু মানে দেখাইতেছি যে দেখেন, মানে অন্যান্য প্রসেস আছে যে প্রসেসের মাধ্যমে ইজিলি ভাবে ইমেল মানে ইমেল বের করা যায়। তো এখানে ফার্স্ট টাইমের ফার্স্ট ওয়ার্ড লাস্ট নেম ওরা বলতেছে মেল বক্স এক্সিস্ট করতেছে না বা করে না। তো তার মানে এটা হচ্ছে কি ওদের মানে যে ফরম্যাটটা দিছে সেই ফরম্যাটটা অনুযায়ী মানে এই ইয়াটা না, ওদের এই যে গেস করার যে ফরম্যাটটা সেটা ভুল। তাহলে এখন আমরা যদি ইমেল এখানে গেট ওয়ান ইমেল যদি দেখি যে অ্যাকচুয়ালি ফরম্যাটটা কি,
তো এখানে দেখেন এই যে এখানে দেখেন এই যে ওর ফুল নেমটা এই যে এটা ওর ফার্স্ট নেমের ফার্স্ট ওয়ার্ড আর লাস্ট নেমে হচ্ছে মেল। এই যে ফার্স্ট নেমের ফার্স্ট ওয়ার্ড আসলে আপনি কি দিচ্ছি এখানে তো আমি ফার্স্ট নেমের ফার্স্ট ওয়ার্ড লাস্ট নেম দিলাম মেল বক্স নট ফাউন্ড বলতেছে। জুমে দিয়ে দেখি কি অবস্থা। ক্লিয়ার বলতেছে সেম ইনভ্যালিড মেল, ঠিক আছে। আর ওটাও বলতেছে সেম ইনভ্যালিড মেল। তার মানে কি এখানে যে গেস করে যে ইমেলটা দিল সেটা অ্যাকচুয়ালি প্রপার দেয় নাই, এটা হয়তো বা এই ইমেলটা অন্য একটা ফরম্যাটে ইমেল আছে। তো এখন তাহলে তাহলে আমরা অন্য একটা পার্সনের যেমন এই ফরম্যাটের আমি ইমেলটা যদি ইনভ্যালিড পাই, তাহলে আমি অন্য একটা পার্সন যেমন ধরেন এখানে এইচআর কোঅর্ডিনেটর, যেমন এখানে এইচআর ভিপি অফ পিপল, তো আমি একটু ওর ইমেলটা একটু দেখি ওর ইমেলের ফরম্যাটটা কি কি দিছে ওরা, ঠিক আছে। এখানেও দেখেন ওর ইমেলের ফরম্যাটটাও ফার্স্ট নেম ফার্স্ট ওয়ার্ড লাস্ট নেম, আমি এটা একটু দেখি, একটু গেস করে দেখি। এটা আবার ভ্যালিড, ঠিক আছে। তার মানে ওইটার যে মেল বক্স ছিল, যে মেলের সার্ভার ছিল, হয়তো মেলটা সার্ভার থেকে ডিলিট করে দিছে, ঠিক আছে। তো এটা হচ্ছে তার মানে এই যে আমাদের যে এখানে যে ফরম্যাটটা দেখাইছে এই ফরম্যাটটা ভ্যালিড। তার মেন কথা হচ্ছে যে আপনারা যদি একটা মেল একই ডোমেনে যে নামটা পাবেন সেই নামটা যদি ইনভ্যালিড হয়, অন্য একটা নেম দিয়ে ট্রাই করবেন, ঠিক আছে। অন্য একটা নেম খোঁজার ট্রাই করবেন, তাহলে দেখবেন যে ওই নেমটা হয়তোবা সামহাও কোনো না কোনোভাবে ভ্যালিড হয়ে যাবে, ঠিক আছে। তো তাহলে আমি অন্য আরেকটা কোম্পানি একটু দেখাই। যেমন এখানে আমি একটা কোম্পানিতে যাই, এটা থেকে একটু দেখি এটার কি অবস্থা। তাহলে ফার্স্ট অফ অল আমি এটার এইচআর পার্সন বের করব। কিভাবে বের করব? zoomifo.com, দেন কোম্পানি নেমটা সার্চ করব। করার পরে এখানে চলে যাব। তারপর হচ্ছে এখানে 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 অনেক পার্সনের নেম আছে। তো এখানে যদি না থাকে তাহলে আমরা কোথায় যাব? ফাইন্ড মোর কন্টাক্ট আছে, এটা হচ্ছে একটা ওয়ে। যেমন দেখি এখানে এইচআর আছে কিনা, এইচআর। আচ্ছা এটা এখানে নাই, ধরেন এখানে পেলাম না। আচ্ছা দেন হচ্ছে আমি কোথায় চলে যাব? লিঙ্কডিন এ চলে যাব, ঠিক আছে। সাইট linkedin.com, সাইট linkedin.com, তারপর হচ্ছে ডোমেন, তারপর হচ্ছে এইচআর, চিফ এক্সিকিউটিভ অফিসার আসছে, সার্ভিস আসছে, আচ্ছা অনেক 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 কিছু আসছে। এই যে সিনিয়র রিক্রুটমেন্ট স্পেশালিস্ট, মানে এটা হচ্ছে কি এইচআর এর সিমিলার জব টাইটেল ওরা মেনটেন করে, ঠিক আছে। তাহলে আমি একটা জব টাইটেল পেয়ে গেলাম, ঠিক আছে। সে হচ্ছে সিনিয়র রিক্রুটমেন্ট স্পেশালিস্ট, ঠিক আছে, এইচআর এর সিমিলার জব রোল। ওকে। তো এখানে আবার যদি আমাদের ক্লায়েন্ট বলে যে কোনো স্পেশালিস্ট দেওয়া যাবে না, তো সেক্ষেত্রে এটা কিন্তু ইগনোর করতে হবে, ঠিক আছে, অন্য একটা ট্রাই করতে হবে, ঠিক আছে। আর আরেকটা বিষয় আমি আপনাদের বলছি যে ক্লায়েন্ট যখন আপনাকে যেই রিকোয়ারমেন্টটা দিবে সেই রিকোয়ারমেন্টের উপরেই কিন্তু আমাদেরকে মেইনলি ফোকাস করতে হবে, ঠিক আছে। তো আমি ধরেন যদি আরেকটা অপশন ইউজ করি, আমি যদি ডিরেক্ট অ্যাপোলোতে চলে যাই, অথবা আমি যদি অ্যাপোলো ডিরেক্ট ডিরেক্ট যদি ক্লিয়ারবিটে চলে যাই, তো দেখি ওরা হচ্ছে কি রেজাল্ট দেয়। যেমন ধরেন আমি এই ডোমেনটা আমি জাস্ট ডোমেন সার্চ করলাম ক্লিয়ারবিটে, ঠিক আছে। এই যে এই ডোমেনটা সার্চ করলাম, তাই আমি হিউম্যান রিসোর্স রোল আগে ফাইন্ড আউট করছি। তো ওরা বলতেছে যে আমাদের কোনো মানে এই কোম্পানির কোনো হিউম্যান রিসোর্স রোল নাই, মানে ওরা খুঁজে পায় নাই আর কি। তো সিমিলার ভাবে যদি আপনি আরেকটা কোম্পানি সার্চ করেন, ধরেন হচ্ছে আমি যদি কোম্পানি একটু রিসার্চ করি আসলে আছে কিনা, অথবা অনেক অনেক কোম্পানি যে বললাম এইচআর এর জায়গায় ওরা ই করে রিক্রুটমেন্ট অথবা পিপল অথবা আদার্স অন্যান্য জব রোল হয়তো ওরা একটু সার্চ করে আর কি। তো অন্যান্য কোম্পানি আমি আরেকটা কোম্পানিতে যদি যাই, তো এই কোম্পানিটা আছে কিনা একটু দেখি। যেমন ধরেন এটা, আচ্ছা এই কোম্পানি ওরা ধরেন এই কোম্পানি নাই, ঠিক আছে। আচ্ছা আমি তাহলে এখান থেকে এখানে আরেকটা ফ্যাক্ট আছে, এখানে আরেকটা ফ্যাক্ট হচ্ছে দেখেন, তাহলে আপনারা ৩-৪টা কোম্পানি দেখলেন, ৩-৪টা কোম্পানির রেজাল্ট ওরকম আমরা ভালো পাইনি। সেটা হচ্ছে কি আপনার এই ডিরেক্টরি সাইট থেকে। আমরা হচ্ছে এই যে আমাদের যে বিং ডিরেক্টরি সাইট থেকে যে ডেটাটা পাইলাম সেটার ওগুলো হয়তোবা আমরা প্রপার ছিল না বা প্রপার পাই নাই, ঠিক আছে।
তো এই কারণে আমরা যদি একটু ডিরেক্টরি সাইড চেঞ্জ করে অন্য ডিরেক্টরি সাইডে দেখি, যেমন ধরেন হচ্ছে আমরা যদি র্যান্ডমলি লোকাল ডিরেক্টরি সাইট সার্চ করি, সফটওয়্যার কোম্পানি স্যান ডিয়েগো ক্যালিফোর্নিয়া, তো এখান থেকে দেখি কি অবস্থা এটাকে। তো আপনারা এটা অনেক সময় একটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট, অনেক সময় কি হয় আপনার সোর্সটা যদি একটু চেঞ্জ করেন, তাহলে দেখবেন যে আপনার অন্য সোর্স থেকে মোটামুটি একটু ভালো রেজাল্ট আপনারা পাচ্ছেন আরকি। ঠিক আছে? তো আমি সফটওয়্যার কোম্পানি ডিরেক্টরি ইন স্যান ডিয়েগো, তো দেখেন এখানে সফটওয়্যার কোম্পানি ইন স্যান ডিয়েগো মোটামুটি কিছু ডিরেক্টরি সাইট আমি পেলাম। দেখেন এখানে ফুড ফার্মস নামে একটা ডিরেক্টরি আছে। তো এখানে একটু দেখতে হবে যে এগুলো অ্যাকচুয়ালি সফটওয়্যার কোম্পানি কিনা এবং এটা স্যান ডিয়েগোতেই কিনা। তো আমি যদি কন্ট্রোল এফ এ সার্চ করি, হ্যাঁ এগুলা সব স্যান ডিয়েগোর ভিতরে, স্যান ডিয়েগোর ভিতরে আছে। তারপর ওয়েবসাইটে যেয়ে একটু ডাবল শিওর হইতে হবে। অ্যাকচুয়ালি যেহেতু এটা আমাদের মানে এরা নিজ থেকে কোনো ইনফরমেশন দিচ্ছে না, তো এই কারণে ওয়েবসাইটটাকে একটু বেশি প্রায়োরিটি দিতে হবে আরকি। যে ওয়েবসাইটের ইনফোগুলা কি দেওয়া আছে। যে অ্যাকর্ডিং টু মানে আমি যে ডিরেক্টরি খুঁজতেছি, যেমন এই দেখেন এখানে লাস ভেগাস দেখছেন? ওয়েবসাইটে দেওয়া আছে স্যান ডিয়েগো, বাট এখানে দেওয়া আছে লাস ভেগাস। এটা চলবে না। আমার স্যান ডিয়েগোই লাগবে। ক্লায়েন্ট যেহেতু স্যান ডিয়েগো বলছে। ঠিক আছে? এই যে দেখেন এটা স্যান ডিয়েগো আছে, স্যান ডিয়েগো আছে। এবং সফটওয়্যার কোম্পানি কিনা সেটা কিভাবে বুঝবো? যে সার্ভিসে যেয়ে বুঝবো যে এরা সফটওয়্যার সার্ভিস দিচ্ছে কিনা। এই যে দেখেন ফিনটেক সফটওয়্যার সার্ভিস, হ্যাঁ সফটওয়্যার সার্ভিস দিচ্ছে। তার মানে এই কোম্পানিটা অ্যাকর্ডিং টু ক্লায়েন্ট আছে। এখন আমি আমার বাকি প্রসেস গুলা, আমার এইচআর কন্টাক্ট লাগবে। তো এইচআর কন্টাক্টের জন্য আমি কি করব? জুমিফো.com, তারপর হচ্ছে ডোমেইনে সার্চ করলাম। আচ্ছা, আমি জুমিফোতে গেলাম। এই প্রসেস গুলা সবাই একটু দেখেন কাইন্ডলি, কারণ প্রসেসটা হচ্ছে মেইন। প্রসেস যদি ভালো করে জানেন তাহলে লিড বের করা আপনাদের জন্য কোনো ব্যাপারই হবে না। ঠিক আছে? তো আমি জুমিফোতে চলে গেলাম। জুমিফোতে চলে গেলাম এবং ডোমেইনটা মিলাবো, যে ডোমেইনটা সার্চ করছি এই ডোমেইনটা কিনা, তারপর একটু মিলাবো এগুলা আপনার সফটওয়্যার বা আদার্স বাকি যে রিকোয়ারমেন্ট গুলো আছে এগুলা কি অ্যাকর্ডিং টু প্রপার কিনা। ওকে, তো এখন দেখেন এই যে দেখেন জুমিফোতে আমি ম্যানেজার পাইছি, এইচআর হিউম্যান রিসোর্স ম্যানেজার, একটা জব রোল পাইছি হিউম্যান রিসোর্স ম্যানেজার। আচ্ছা, এখানে আমার যে কাজ হবে, আমি একটু ডোমেইনটা সার্চ করলাম, আমি ইমেল ফরম্যাটটা বের করব। ঠিক আছে? তো ইমেল ফরম্যাট, আমি একটু গেস করলাম, দিলাম। দেওয়ার পরে ওরা হচ্ছে রকেট রিচ, তারপর হচ্ছে কন্টাক্ট আউট আর অন্যান্য টুলস, ওরা হচ্ছে ইমেল ফরম্যাট গুলো এখানে যে এক একটা টুলস এক এক ভাবে সার্চ করতেছে। তো দেখেন এখানে ফার্স্ট নেম এদের ডোমেইন বলতেছে, আবার কি অন্য কোনো টুলস, আবার এখানে বলছে ফার্স্ট নেম ডট লাস্ট নেম, মানে ফার্স্ট নেম ডট লাস্ট নেম হবে 75%। ঠিক আছে? মানে অ্যাকুরেসি ওরা বলতেছে। তো যাই হোক, তো ওইগুলো আমরা দেখবো। এর আগে আমরা দেখি এখানে কি আছে। এই যে এখানে শুধু ফার্স্ট নেম এদের ডোমেইন আছে। ঠিক আছে? এখানে একটা মেল, এটা হচ্ছে ফার্স্ট নেম এদের ডোমেইন আছে, যে এই মেলটা। এখানে আরেকটা আছে ফার্স্ট নেম ডট লাস্ট নেম। তো কোনটা ভ্যালিড মেল সেটা তো আমরা জানি না, তাই না? এটা একটু আমাদের একটু খুঁজে বের করতে হবে যে ভ্যালিড মেল কোনটা। তো এটা হচ্ছে গেস করছে, এই গেসের ফরম্যাটটা এখানে দিছে। দেখেন এটা কিভাবে কাজ করে, এটা কাজ হচ্ছে যে ওয়েবসাইটে যা আছে সেটা বের করা। তো এই রকেট রিচ একটা টুলস, এই টুলসটা এখানে গেস করছে, গেস করে এই ফরম্যাট দিচ্ছে। তার মানে কি এটার উপরে আমাদের ট্রাস্ট করাটা ঠিক না, আমাকে অবশ্যই ভেরিফাই করতেই হবে, এটা হচ্ছে মাস্ট। ঠিক আছে? তো এখন দেখেন আমি একটু তাহলে ভেরিফাই করি। যেমন এই কন্ট্যাক্ট নেমটা, এই পার্সনের নেমটা একটু, যে এইচআরডি। ওকে, তো আমি একটু ধরেন র্যান্ডমলি ক্লিয়ারবিটে যাওয়ার আগে একটু সার্চ করি কন্ট্যাক্ট নেম আর ডোমেন দিয়ে। ঠিক আছে? তো দেখেন আমি 2-3 বার কাজ করছি, এই জন্য আমার এটার মেয়াদ শেষ হয়ে গেছে। আবার রিলোড দিয়ে আবার এখানে আসতে হবে। ঠিক আছে? তো এটা একটু মাথায় রাখবেন, যখনই আপনারা একটু যখন কাজ করবেন না ওই টুলসটা বা একটু সমস্যা দিবে, আবার রিলোড দিয়ে আবার একটু ট্রাই করলে দেখবেন যে ওই টুলসটা কাজ করতেছে। ঠিক আছে? তো এখানে যে এখন প্রসেস গুলো সেম, যে এখানে ডট ছিল একটা, এই কারণে কাজ করে না। আচ্ছা, তো এই যে দেখেন ওরা হচ্ছে আমার একটা মেল দিল ফার্স্ট নেম ডট লাস্ট নেম। তো এই মেলটা এই যে এখানে এই যে ভেরিফাই হয়ে গেছে। দেখেন এই যে এখানে ভেরিফাইড হয়েছে, এখানে আবার ক্লিয়ার বিটের প্রোফাইল, লিঙ্কিং প্রোফাইল চলে আসছে। ঠিক আছে? তো তার মানে এখানে আমার যে মেলটা আছে ফার্স্ট টাইম ডট লাস্ট টাইম, এটা হচ্ছে ভেরিফাইড। ঠিক আছে? তো এটা দুই ভাবে বুঝলাম, এই মেলটা ক্লিয়ার বিটের প্রোফাইলেও আছে। এখন এই মেলটা আবার এখানে আমি যদি একটু হ্যাংআউট দেখতে চাই, দেখি কোনো হ্যাংআউট আছে কিনা। এই দেখেন হ্যাংআউটও আছে,
সিন মেসেজ অপশন দেখছেন ওপেন হয়েছে। গুগল প্লাস প্রোফাইল নাই, গুগল প্লাস প্রোফাইল নাই, গুগল প্লাস নাই, নাই যে গুগল প্লাসও আছে, ফ্রম গুগল প্লাস প্রোফাইল, গুগল প্লাসও আছে, হ্যাং আউট আছে। তো যেহেতু গুগল প্লাস আছে, হ্যাং আউট আছে, তো ক্লিয়ার যদি আপনি ইয়াতে দেন, যদি মেইল আর চেকারে দেন বা জিরো বাউন্সে দেন, তাহলে অবশ্যই এটা ভেরিফাইড হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, ক্যাচল হয়েছে এটা। তো আমি যদি একটু গুগল ভেরিফিকেশন করি, গুগল ইমেলটা আছে কিনা দেখি। ক্যাচল মানে অ্যাকসেপ্ট আর কি, বা আউটলুকে যদি দেই, যেহেতু দুইটা প্ল্যাটফর্ম ভেরিফাই হয়েছে, হ্যাংআউট প্লাস গুগল প্লাস, তাহলে এটা আপনি দিতে পারেন। ওই যে আপনার ইমেল সেন্ড করার পরে যদি এটা সেন্ড হয় প্রপার ভাবে, তারপর আপনি 100% ইনশিওর হয়ে সেটা আপনি দিতে পারেন আর কি। ঠিক আছে, আচ্ছা। তো এই হচ্ছে আপনার প্রসেস। এই প্রসেসে অ্যাকচুয়ালি আপনারা লিড গুলা করবেন। আমি আরেকটা দেখাই। আচ্ছা, সেক্টরটা হচ্ছে আমার সফটওয়্যার কোম্পানি ইন স্যান ডিয়েগো। ওকে, এখানে অনেক ডিরেক্টরি সাইট আছে। আসলে সফটওয়্যার ডিরেক্টরি অনেক ক্লাস, এটা খুব ভালো একটা ডিরেক্টরি সাইট। এখান থেকে আপনারা চাইলে লিড কালেক্ট করতে পারেন। তবে অবশ্যই ওয়েবসাইট এবং যেমন দেখেন এখানে কিন্তু এই যে ইরভাইন দেওয়া আছে, স্যান ডিয়েগো কিন্তু এখানে নাই। প্রথম পেজে ইরভাইন দেওয়া আছে, লস এঞ্জেলস আছে, মানে অনেকগুলো আছে, ইরভাইন স্যান ডিয়েগো নাই। তো আমরা একটু এটা এখান থেকে দেখি এগুলা কি আছে। অবশ্যই আমাকে স্যান ডিয়েগোই থাকতে হবে, এটা কিন্তু বারবার আমাদের ক্লায়েন্টরা বলে। লোকেশন এবং সেক্টর অ্যাকর্ডিং টু ক্লায়েন্ট থাকার পরে দিন হচ্ছে বাকি প্রসেস মেনটেন করবেন। এই যে দেখেন এটা হচ্ছে আপনার অন্য একটা লোকেশন। এটা লোকেশন কি, পুরো স্পেসিফিক লোকেশনটা আপনি গুগল ম্যাপে যদি সার্চ করেন, তাহলে সুন্দর করে লোকেশন চলে আসবে স্যান ডিয়েগোতে। ঠিক আছে, গুগল ম্যাপে যদি জাস্ট র্যান্ডম একটা লোকেশন সার্চ করেন, স্ট্রিং লোকেশন, স্ট্রিট যদি সার্চ করেন, মানে এতটুকু হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস, যদি এতটুকু যদি আপনি সার্চ করেন আর কিছু লাগবে না, ইউএস একটা সুন্দর সিস্টেম, ফুল লোকেশন চলে আসবে। স্ট্রিট অ্যাড্রেস, এটা হচ্ছে সিটি, এটা হচ্ছে জিপ কোড, আর এটা হচ্ছে ফুল ইউএসএ। তো যাই হোক, এটা যেহেতু স্যান ডিয়েগো, আমি এটা দিয়ে ট্রাই করি। তো জাস্ট র্যান্ডমলি একটু ইয়াতে দেখাই, আপনার কুইক যদি চেক করি, ইয়াতে চলে যাবেন ডিরেক্ট। আচ্ছা, এখানে আমার ডিরেক্টরিটা কোনটা, এটা হচ্ছে একটা ফ্যাক্ট। যেমন এই যে এটা 724it.com, 724it.com। আচ্ছা, এটা ক্লিয়ার এটা ক্যাচ করা নাই, এটা অন্য একটা দেখি। আচ্ছা, এটা কন্টাক্ট সলিউশন সার্ভিস অ্যাবাউট আস অ্যাড্রেস। আচ্ছা, এটার অ্যাড্রেসটা কি দেওয়া ছিল, স্যান ডিয়েগো। ওকে, এটা যদি আমি একটু দেখি ক্লিয়ার বিটে, এই যে এখানে দেখেন নেম দেওয়া আছে, জব রোল। আচ্ছা, জব রোল হচ্ছে এইচআর, হিউম্যান রিসোর্স। হিউম্যান রিসোর্স, ওকে। এই যে সিনিয়র এইচআর এক্সিকিউটিভ, এইচআর এক্সিকিউটিভ, অনেক রোল দেওয়া আছে। তো এখানে যদি আপনি যান ইজিলি ভাবে, আপনারা হচ্ছে এই যে এখানে ক্লিক করে আপনারা এই নেমটা একটু আপনারা যদি গেস করবেন, মানে কন্ট্যাক্ট নেম পাওয়াটা হচ্ছে আপনার মেইন ফ্যাক্ট, দেন ইমেলটা আপনার অন্য ওয়েতে বের করবেন। গেস করবেন, গেস করার পরে @ আর ডোমেন, ডোমেন হচ্ছে কি, ডোমেন হচ্ছে এটা। এই যে এখানে এই যে ওর একটা মেল আসছে, ফার্স্ট নেম আর লাস্ট নেম একসাথে। ঠিক আছে, তো আমরা এই মেলটা টেস্ট করি যে অ্যাকচুয়ালি এটা অ্যাকর্ডিং টু ক্লায়েন্ট হয় কিনা। সিস্টেম গুলো সেম, আপনি ক্লিয়ারবিট থেকে বলেন, দেন হচ্ছে লিঙ্কডইন থেকে বলেন, বা অন্য যে কোনো প্ল্যাটফর্ম থেকে বলেন, আপনাকে আগে সবার আগে করতে হবে, মানে কন্ট্যাক্টটা ফাইন্ড আউট করতে হবে। যেমন দেখেন এই যে এটা আপনার অ্যাকর্ডিং টু ক্লায়েন্ট হয়েছে, এই যে এটা হচ্ছে এইচআর কোম্পানির আপনার হচ্ছে পার্সন। তো সে তার জব টাইটেলটা হচ্ছে কি, আমরা হচ্ছে ক্লিয়ারবিটে পাইলাম হচ্ছে তার জব টাইটেল হচ্ছে সিনিয়র এইচআর এক্সিকিউটিভ। ঠিক আছে, আমি যদি একটু ইয়াতে সার্চ করি র্যান্ডমলি তার লিঙ্কডইনটা পাওয়ার জন্য, এই যে দেখেন
সিনিয়র এইচআর এক্সিকিউটিভ, সিনিয়র এইচআর এক্সিকিউটিভ, ঠিক আছে। এটা হচ্ছে তার কোম্পানি। তবে এখানে একটা বিষয় হচ্ছে কি, তার লোকেশন হচ্ছে আউটসাইড অফ আপনার কান্ট্রি, মানে এটার লোকেশন দেওয়া আছে হচ্ছে আপনার ইন্ডিয়াতে। তো এটা যদি না হয় সেক্ষেত্রে অন্য একটা লোকেশন দেখবেন। হ্যাঁ, যেমন এখানে যেগুলো আছে, যদি ধরেন ইউএস এর যে লোকেশনটা আছে সেটা সেগুলো যদি ক্লায়েন্ট চায়, তা আপনি ওই লোকেশন দেখবেন। তাহলে যদি ওই লোকেশন হয় তাহলে আপনি যেমন ধরেন এটা আপনি দেখবেন, যেহেতু ইমেল এক, ফরম্যাটটা অবশ্যই সেম হবে, ঠিক না? ঠিক না? যেমন এই যে এটার আপনি লোকেশন দেখবেন, এটার লোকেশন কোথায় আছে। যদি ইউএসএ থাকে দেন হচ্ছে আপনি ইউএস এর ওই লোকেশনে লিড বের করবেন, ঠিক আছে। অথবা কোম্পানিতে যাবেন, যেমন কোম্পানিতে যদি আমি যাই, ধরুন হচ্ছে এই কোম্পানি অ্যাবাউটে যে যাই, এটা না, এটা, ঠিক আছে। আমি যদি একটু ধরেন জুম ইনফোতে গেলাম, জুম ইনফো স্যান ডিয়েগো, ওকে। তবে এটা একটা মজার বিষয় হচ্ছে কি, আমেরিকাতে যত রকমের আইটি পার্সন দেখবেন ম্যাক্সিমামই হচ্ছে ইন্ডিয়ান, মানে ইন্ডিয়ান হতেও আইটি পার্সন আমেরিকাতে কাজ করে, এটা আসলে অকল্পনীয়। এখানে সব সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ডেভেলপার ওরা বলতেছে আর কি, লোকেশন দিচ্ছে। এই যে এটার সিইও হচ্ছে ইন্ডিয়ান, এই যে রাজ। তো সিটিও টেকনোলজি অফিসার দেওয়া আছে, ও হচ্ছে আবার আমেরিকান, দেখেন নাম। তো যাই হোক, তো যেহেতু সিইও ইঞ্জিনিয়ার ইন্ডিয়ান, তার মানে এটার মেইন ফ্যাক্ট হচ্ছে আমেরিকাতে এদের অফিস, কিন্তু কাজগুলো ইন্ডিয়াতে হয়তো বা পরিচালিত হয়। তো আপনারা একটু নেক্সট আরেকটা টার্গেট করবেন, ধরেন হচ্ছে এটা একটু দেখি এটার কি অবস্থা। এইচআর অফিসার, আমি আমার ফিল্ডটা সার্চ করে রাখবো। তো আমি ক্লিয়ার বিট ইউজ করবো মূলত আমার রোল গুলা বের করার জন্য, জব রোল গুলা। তো ওরা দেখা যাচ্ছে সার্চ করে করে ইজিলি ভাবে আমার রোল গুলা ফাইন্ড আউট করে দিবে, যদি থাকে আর কি। আর যদি না থাকে তাহলে ওরা দিবে না, ঠিক আছে। দেন হচ্ছে যেমন দেখেন এটা পান নাই, ঠিক আছে। তা আপনি স্কিপ করে দেন আরেকটা চলে যেতে পারবেন। আবার যদি এইটা এই জব এই কোম্পানিটা যদি আপনি আরেকটু খুঁজতে চান, যেমন আপনি যদি আরেকটু আমি আরেকটু সার্চ করবো, কারণ ক্লিয়ার বিট ডাটাবেস হয়তো নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনি একটু জুম ইনফোতেও আপনি সার্চ করতে পারেন। এটা তো আমি অলরেডি সার্চ করছিলাম মেবি, জুম ইনফোতে এই যে প্রোফাইল আমার অলরেডি হয়ে গেছে। তো ধরুন হচ্ছে আমি আরেকটা কোম্পানি সার্চ করলাম। মেইন কথা হচ্ছে আপনার রোলটাই আগে বের করতে হবে, জব রোলটা, তারপরে হচ্ছে আপনার বাকি কাজ। যেমন দেখেন এই যে এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার স্যান ডিয়েগোতে, ওইটা গেলাম। দেন হচ্ছে ডোমেইনটা সার্চ করলাম, এই যে এইচআর রোল দেওয়া আছে, এখানে ওরা পায় নাই ধরেন। দেন এটা দেখি, এটা দেখি, এখানে আপনার মোটামুটি অনেকগুলো আছে। তো এখান থেকে আপনার হেড অফ এইচআর, ধরুন এটাই, বা এখানে আরো আছে ধরেন এইচআর ম্যানেজার, এইচআর ম্যানেজার আর অনেক রোল আছে। তো এখানে এই যে এইচআর ডিরেক্টর, এইচআর ডিরেক্টর এই ক্লায়েন্টের পছন্দ একটা জব টাইটেল। তো আমি এটা একটু দেখি, রেড ডোমেন হচ্ছে কি। আপনি যদি এখান থেকে যদি গেস আসে তাহলে তো আসলে, বাকি মানে বাকি সব সেম প্রসেস আর কি। না আসলে দেন হচ্ছে আপনি এখান থেকে কি করবেন। তারপরে যদি এখানে আরো যান নিচে, এই যে দেখেন নিচে নিচে আরো আছে চিফ অপারেশন, পিপল অপারেশন হেড, ঠিক আছে। আহ, আরো জব টাইটেল যেগুলো আছে, ডিরেক্টর অফ এইচআর, এগুলো হচ্ছে আপনারা দেখেই করতে পারবেন, ঠিক আছে। আর এখানে একটা বিষয় হচ্ছে, আইটি কোম্পানির অনেকগুলা, মানে আইটি কোম্পানির ম্যাক্সিমামই আপনার লোকেশন থাকে অনেক। যেমন দেখেন এই যে এখানে লোকেশন অনেকগুলো আছে, আয়ারল্যান্ড, এই কোম্পানিটারই অনেকগুলো লোকেশন আছে। তো সেই ক্ষেত্রে আপনার ইউএস এর লোকেশন যে কোম্পানি থাকবে এবং ইউএস এর পার্সন যারা থাকবে,
এদেরই আপনার ডাটাগুলা বের করে দিতে হবে ক্লায়েন্টকে। ঠিক আছে? তো এইভাবে প্রত্যেকটা কোম্পানি যদি আপনারা সার্চ করেন, সার্চ করে একটু কাইন্ডলি আপনারা এইভাবে যে কটা পান ২ টা, ৩ টা, ৫ টা বা একটা পাইলেও আপনাদের জন্য একটা প্র্যাকটিস হবে। ম্যানুয়াল ভাবে যদি একটাও বের করতে পারেন, এটাই হচ্ছে আপনাদের জন্য অনেক বড় সাফিসিয়েন্ট হবে। আর আপনারা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা আ আপনাদের টুলস দেখায় দিব। তো টুলস এর মাধ্যমে আপনারা দেখা যাচ্ছে যে ইজিলি ভাবে সেগুলো ফাইন্ড আউট করতে পারবেন। টুলস এর মধ্যে বিশেষ করে আপনার আ যেমন আপনার অ্যাপোলো, তারপরে আরো ভালো যে টুলস গুলো আছে এগুলো কিভাবে আমরা বের করব সেগুলো একটু দেখবেন আরকি। ঠিক আছে? তো প্রসেস সেম। ফার্স্ট অফ অল ওয়েবসাইটে যাবেন। তারপরে হচ্ছে আপনার আ linkedin.com অথবা zoominfo.com, ঠিক আছে? যেটাই হোক না কেন, এই যে এখানে যাবেন। এখানে যাওয়ার পরে অথবা হচ্ছে আপনার ইয়াতে চলে যাবেন, ক্লিয়ারতে চলে যাবেন। যাওয়ার পরে হচ্ছে আপনারা আপনাদের ডোমেইন অথবা কোম্পানি নেম দিয়ে সার্চ করবেন। সার্চ করার পরে যদি সেই ডোমেইনের বা সেই কোম্পানির যদি কোনো ইনফো থাকে তাহলে হচ্ছে আ যদি HR রিলেটেড কোনো ইনফো থাকে পারসন, তাহলে আপনার এই পারসন নেম চলে আসবেন। চলে আসার পরে ওই পারসন নেম দিয়ে, ওই HR পারসনের ওই নেম দিয়ে আপনারা হচ্ছে বাকি যেই ইগুলা আছে ওগুলাতে গেস করবেন। ঠিক আছে? তাহলে মোটামুটি আপনার আ হবে। ঠিক আছে? আপনার স্পেসিফিক কনট্যাক্ট গুলা বের করতে পারবেন। তো এরকম ভাবে ধরেন আমাদের অনেক সময় ক্লায়েন্টরা আমাদের স্পেসিফিক ভাবে আরো কিছু জব টাইটেল দেয়। তো ওই জব টাইটেল গুলা আমাদের আমরা যদি ওভাবে বের করতে পারি ক্লায়েন্টের জন্য, তাহলে ক্লায়েন্টরা অনেক সময় আমাদেরকে ওই যে আ এই ক্ষেত্রে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে। তো কিছু ক্ষেত্রে কিছু জব টাইটেল পাওয়া যায় না বা রেয়ার থাকে। তো ওইসব জব টাইটেল গুলাই বেসিক্যালি আমাদের জন্য একটু বেশি প্যারাদায়ক হবে। ঠিক আছে? এবং আ ওই টাইপের জব টাইটেল গুলা সেক্ষেত্রে আমাদের সিমিলার মানে যে জব টাইটেলটা ক্লায়েন্ট চায় বা যে ধরনের জব টাইটেল গুলা আমরা ক্লায়েন্টের জন্য সবসময় করি। তো ওই সিমিলার জব টাইটেল গুলা ক্লায়েন্টকে আপনি জিজ্ঞেস করবেন যে, "ভাই আমি এই টাইপের সিমিলার জব টাইটেল পাইতেছি। এই টাইটেল গুলা আমি দিব কিনা? বা এগুলা আমার জন্য দেওয়াটা ঠিক হবে কিনা?" জিজ্ঞেস করার পর যদি ক্লায়েন্ট যদি অ্যাপ্রুভ করে বা ক্লায়েন্ট যদি বলে, "হ্যাঁ, দেন বা ওকে ঠিক আছে।" তাহলে ওগুলা আপনি ক্লায়েন্টকে দিবেন। ঠিক আছে? তো এখানে একটা বিষয় হচ্ছে কি যেমন আমি আমাদের ক্লাসে আমি বেশ কিছু টুলস আপনাদের দেখাই নাই। যেমন মেইল হান্ট, হান্টার, আ তারপরে হচ্ছে আপনার আ আরো কিছু ভালো টুলস দেখাই নাই। তো আমি চাইতেছি যে আপনার টুলস ইউস করার আগে আপনারা ম্যানুয়ালি একটু করেন। মানে ম্যানুয়ালি ট্রাই করা শিখেন। তো আমি যেহেতু আজকে ম্যানুয়ালি ট্রাই করে দেখাইছি, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আপনারা ম্যানুয়ালি না টুলস গুলা ইউস করে কিভাবে ফাস্ট করবেন সেগুলা ইনশাআল্লাহ আপনারা দেখবেন। আর আশা করি সেগুলোর মাধ্যমে আপনারা যেমন আজকের ক্লাসটা একটু হতাশ হইছেন হয়তোবা, এত কঠিন প্রসেস বা এত হার্ড বা এত টাইম লাগে। তো বিষয়টা এতটা টাইম লাগবে না। জাস্ট ম্যানুয়াল প্রসেস গুলাতে যদি আমি মনে করি যে আপনি ১ টাও বের করতে পারেন বা ২ টাও বের করতে পারেন, এটাই হচ্ছে আপনাদের জন্য শিক্ষা। বা আপনাদের শিখা একটা মানে আপনাদের মানে শিখা অর্জন হইলো আরকি। কারণ আমাদের টুলস ইউস করে তো অনেকেই বের করতে পারে। আমরা ক্লায়েন্টকে যদি আপনি ম্যানুয়াল প্রসেস যদি বের করে দেখেন বা ম্যানুয়াল প্রসেস গুলো যদি ক্লায়েন্টকে বলেন, তাহলে দেখবেন যে ক্লায়েন্টের কাছে আপনার গ্রহণযোগ্যতা অনেক বেশি বাড়বে। ১ম এ যদি আপনি Apollo, ZoomInfo বা হচ্ছে এই টাইপের টুলস গুলা যদি না বলে ১ম এ যদি আপনি ক্লায়েন্টকে বলেন যে আমি এই যে সিস্টেমটা আমি বললাম, এই প্রসেস গুলো যদি আ সুন্দরভাবে এক্সপ্লেইন করতে পারেন, দেখবেন ক্লায়েন্টের কাছে আপনার গ্রহণযোগ্যতা অনেক বাড়বে এবং আপনি অ্যা অনেক আ কোয়ালিটিও কাজে ভালো হবে এবং ক্লায়েন্টও আপনাকে কাজ দিবে। ঠিক আছে? তো আরেকটা বিষয় হচ্ছে আপনাদেরকে বলব, আপনাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিব। এই যে যেই টাস্কটা আজকে আমি আপনাদেরকে দিলাম, দেখাইলাম HR কনট্যাক্ট বের করবেন। জাস্ট আমার ৩ টা জিনিস লাগবে। ওগুলা এত কিছু লাগবে না। নাম-টাম ওগুলা এত কিছু লাগবে না। আমার জাস্ট এই ৩ টা বিষয়গুলাই আপনার এই ৪ টা বিষয় আপনাদের আমাকে বের করে দিবেন। কনট্যাক্ট নেম, দেন হচ্ছে আপনার আ কনট্যাক্ট নেম, ডেজিগনেশন, বিজনেস ইমেইল আর হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল। ঠিক আছে? এই ৪ টা প্রোফাইল আপনারা জাস্ট ফাইন্ড আউট করবেন। আর রিকোয়ারমেন্ট হবে হচ্ছে আপনার এই যে এটা, আপনার সফটওয়্যার কোম্পানি স্যান ডিয়েগো আপনারা যদি একটু হয়, হার্ড হয়, আপনারা হোল ক্যালিফোর্নিয়া ইউজ করতে পারেন। ঠিক আছে? হোল ক্যালিফোর্নিয়া ইউজ করতে পারেন। আর যদি ক্যালিফোর্নিয়াটা ইউজ করে আপনারা লিড বের করতে পারেন, ক্যালিফোর্নিয়া যেহেতু অনেক বড় লোকেশন, অবশ্যই আপনারা এখান থেকে বেটার লিড বের করতে পারবেন। ঠিক আছে? এটা হচ্ছে একটা টাস্ক দেব। আরেকটা টাস্ক থাকবে আমাদের এখানে, আমি অলরেডি আমাদের দেওয়াই আছে এখানে। আম ডিসিশন মেকার এর জায়গায় আপনি এখানে মার্কেটিং কনট্যাক্ট বের করবেন। ঠিক আছে? এটা হচ্ছে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট কোম্পানি। এটা হচ্ছে একটু গুগল করে একটু ওয়েবসাইট সার্চ করে বের করতে হবে। আর এটা বের করবেন হচ্ছে আপনার মার্কেটিং কনট্যাক্ট। ঠিক আছে? ভাই এগুলো একটু গুগল ক্লাসরুমে সুন্দর করে লিখে দিলে ভালো হইতো আরকি। হ্যাঁ, Google Classroom এ আমার এই দেওয়া আছে ভাইয়া। এই যে আমার এই শিটটা দেওয়া আছে। আপনার ফার্স্ট ক্লাসের শিট
দেখতে পারবেন। গুগল ক্লাসরুমে ফার্স্ট ক্লাসে চলে যাবেন। ফার্স্ট ক্লাসে যে চলে যান, আপনার ফার্স্ট ক্লাসে আমার ক্লাসের শীট দেওয়া আছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। আপনার যে ক্লাস ওয়ার্কে যান, প্রত্যেকটা ক্লাস ওয়ার্কে আমি মোটামুটি চেষ্টা করি যে আপনাদের যতটুকু যা লাগে মেটেরিয়াল গুলো এগুলো অ্যাড করে দেওয়ার জন্য। এই যে আপনার যে সেকেন্ড ক্লাসে দেওয়া আছে যে গুগল শিট, এই সেকেন্ড ক্লাসে গুগল শিট থেকে আপনারা মোটামুটি এই আমাদের এই যা যা আমি দিচ্ছি এগুলো অ্যাক্সেস পাবেন আর কি। ঠিক আছে? তো ওকে, আজকে ক্লাস এই পর্যন্ত। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আপনাদের। নেক্সট ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ হবে, কারণ নেক্সট ক্লাসে আমি আপনাদের সাথে ডিসকাশন করা হবে বিশেষ করে আপনার টুলস এন্ড এক্সটেনশন নিয়ে, ডিরেক্টরি সাইড টুলস এন্ড এক্সটেনশন। সেই ক্ষেত্রে আপনারা অনেকগুলো টুলস এর নাম আপনারা জানতে পারবেন এবং অনেক প্রসেস গুলা বুঝতে পারবেন, যে প্রসেস গুলোর মাধ্যমে আপনারা কাজ করবেন। এবং তারপরে ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট, প্রতিটা ক্লাস ইম্পর্টেন্ট। লিঙ্কডিন লিড জেনারেশন, বুলিং স্ট্রিং এন্ড ওয়েব রিসার্চ। তো বাকি যে 3টা ক্লাস আছে বা 4টা ক্লাস আছে, এই 4টা ক্লাস অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে করবেন। এই 4টা ক্লাসের পরে হচ্ছে আপনারা মোটামুটি কিছু হলেও অ্যাডভান্স লেভেলে কিছু শিখতে পারবেন। ঠিক আছে? আজকে ক্লাস পর্যন্ত একদমই বেসিক ছিল। বেসিক লিড জেনারেশন করার জন্য যা যা প্রয়োজন মোটামুটি আজকের ক্লাস পর্যন্ত আপনারা হয়তো সব দেখছেন বা জানছেন। কিন্তু আজকে ক্লাসের পর থেকে আপনাদের মোটামুটি 1 বাই 1 যত ক্লাস যাবে অত অ্যাডভান্স বিষয়গুলো আপনাদের দেখানো হবে আর কি। তো বেসিক লিড জেনারেশনের এইগুলাই মোটামুটি বের করতে বলে ক্লায়েন্টরা। স্পেসিফিক কন্টাক্ট, তারপর হচ্ছে টপ কন্টাক্ট, তারপর হচ্ছে জেনেরিক ইমেল। এগুলো হচ্ছে মূলত ক্লায়েন্টের মেন চাওয়া থাকে আর কি। কিন্তু একটু অ্যাডভান্স সার্চ বা রিসার্চ করতে গেলে সেক্ষেত্রে ক্লায়েন্টের ইয়াগুলো একটু চেঞ্জ হয় আর কি। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট গুলো একটু চেঞ্জ হয়, বিশেষ করে আপনার ওই যে জব এক্সপিরিয়েন্স অ্যাড হয়, তারপরে হচ্ছে এমপ্লয়ি সাইজ রেভিনিউ তো অ্যাড আছেই, পাশাপাশি আপনার ওই যে বুক বায়ারের যে বিষয়টা বললাম ওইটা অ্যাড হয়। আমি আপনাদের অনেকগুলো লাইভ প্রজেক্টের রিকোয়ারমেন্ট দিয়ে দেবো ইনশাল্লাহ। আপনাদের দেওয়া হবে ইয়াতে গুগল ক্লাসরুমে দিয়ে দিব, যাতে আপনারা ওগুলো নিয়ে অনেকগুলো প্র্যাকটিস করতে পারেন এবং অ্যাটলিস্ট ক্লায়েন্টের জন্য পোর্টফোলিও তৈরি করতে পারেন। ঠিক আছে? তো ওকে, কারো কি কোনো কোশ্চেন আছে?